আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো ইউটিউব যে একটি ভিডিও ইউটিউব যে আছে এটা কি জিনিস, সেটা যদিও আমরা জানি, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এবং ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েশন করব এবং সেই চ্যানেলটিকে আমরা অপটিমাইজ করব। তো ইউটিউবটি কি? আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা ইউটিউব লিখি, তাহলে ইউটিউব আসে। ঠিক আছে। তো ইউটিউব হলো গুগলের ভিডিও শেয়ারিং সাইট। তো ইউটিউব সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানার জন্য আমরা কি কি করতে পারি, এগুলো সবকিছু সম্পর্কে আমি একটি পিপিটি ফাইল বানিয়েছি, যদিও আমরা সবই জানি। তো তারপরেও এটা সবকিছু জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা বাকি সবকিছু বুঝতে পারি। তো ইউটিউবটি কি? মোটামুটি সবই আমরা জানি যদিও। ইউটিউব চ্যানেলটি কি? ইউটিউব চ্যানেল হলো গুগলের একটি সার্ভিস, যেখানে যে কোনো ইউজাররা ভিডিও আপলোড করতে পারেন। সেটা অন্যান্য ইউজাররা দেখতে এবং শেয়ার করতে পারে। তো এটি এক ধরনের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এটি একটি সার্চ ইঞ্জিন যেখানে আপনি প্রপার এসইও টেকনিক্স গুলো যেগুলো আমরা শিখেছি এ পর্যন্ত, সেগুলো ব্যবহার করে বিভি- যে কোনো আপনার ভিডিওটিকে অপটিমাইজের মাধ্যমে যদি অডিয়েন্সের কাছে আপনি পাঠাতে পারেন এবং ভিউ অর্জন করতে পারেন, তাহলে আপনার ভিডিওটি বা আপনার চ্যানেল যেটা আছে সেটা মনিটাইজেশন হবে। এবং মনিটাইজেশন করার মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে অ্যাডস শো হবে। এবং এই অ্যাডস শো করার মাধ্যমে আপনি কি করতে পারেন? আপনি আর্ন করতে পারেন। তো আমরা মোটামুটি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে টাকা আর্ন করতে পারি। যদিও আমরা জানি, তো আমরা ইউটিউবটি কি? ইউটিউবটি একটি চ্যানেল শেয়ারিং সাইট, ভিডিও শেয়ারিং সাইট, যেখান থেকে আমরা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে টাকা আর্ন করতে পারি। এবং এটি কিন্তু মোটামুটি একটি স্টেবল সাইট, যেখান থেকে আপনার যদি একটি ভালো আইডিয়া থাকে, সেখান থেকে আপনি বেটার আউটকাম করতে পারেন। ঠিক আছে। তো আমরা মোটামুটি ইউটিউবের কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। যেমন আমি যদি অন্য কারো কন্টেন্ট কপি করি বা অন্য কিছু করতে যাই, তাহলে আমার ভিডিও নেবে না, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন আমরা জানি না, সেগুলো আমরা একটু জেনে আসি। ঠিক আছে। তো কি কি আমরা জানি না, আমরা একটু সবার সাথে একটু জেনে আসি আর কি। ঠিক আছে। তো কি জানি না আমরা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি জানি না? ইউটিউব টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আমাকে প্রায় আমার স্টুডেন্টে জিজ্ঞেস করে, স্যার, আমার একটি জিমেল আছে। ঠিক আছে, তো আমার একটি জিমেল আছে, তো আমি একটি জিমেল দিয়ে হায়েস্ট কয়টা চ্যানেল খুলতে পারবো? কেউ কি বলতে পারবেন? দেখি তো আমার স্টুডেন্টরা জানে নাকি। মেসেজে লেখেন, কয়টি খুলতে পারেন আপনার জানা আছে? একটি জিমেল দিয়ে কয়টি চ্যানেল খুলতে পারেন হায়েস্ট, কেউ জানেন? আরিফুল ভাইয়া বলেছেন একটা। বাকিরা জানা আছে? তো আমরা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনি একটা জিমেল দিয়ে টোটাল 100টা চ্যানেল খুলতে পারেন। ঠিক আছে। এবং আমরা জানি, এই যে আমরা এক- একটি জিমেল দিয়ে আমরা যে 100টা চ্যানেল খুলতে পারবো, এই চ্যানেলের টাকাটা আমরা কোথায় নিতে পারি? অবশ্যই একটা অ্যাকাউন্ট লাগবে। তো এই অ্যাকাউন্টের নাম কি? অ্যাডসেন্স। ঠিক আছে। তো এটা অনেকে আমরা জানি বা জানি না। তো এই অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটি আছে, তো একটা জিমেল দিয়ে আমরা কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো? তো একটি জিমেল দিয়ে আমরা সর্বোচ্চ একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো। ঠিক আছে। এবং এই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা কিন্তু কষ্টকর।
ঠিক আছে, কিভাবে কেন কষ্টকর? যখন আমরা খোলা ইজি, খোলা কিন্তু খুবই ইজি, জাস্ট কন্টেন্ট গুগল দিবেন খুলে যাবে। এবং কানেক্ট করা আরো ইজি, জাস্ট কানেক্টে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কি লিখেছি, ভেরিফাই, যে এটা হলো আপনার চ্যানেল এবং আপনি টাকা নিতে ইচ্ছুক। তো যেহেতু টাকার একটা ব্যাংক অ্যাকাউন্টের একটা বিষয় আছে, তো এটা অবশ্যই একটু ভেরিফাই করা কষ্টকর হবে, আমরা জানি। তো কি জন্য কষ্টকর হবে? এই যে আমাদের অ্যাডসেন্স এর বিষয়টি আছে, তো আপনাকে একটা পিন নাম্বার দিবে। ঠিক আছে, যে পিন নাম্বারটা দাও দিয়ে আপনি ভেরিফাই করবেন। এই পিন নাম্বারটা কোথায় যাবে জানেন? কারো ধারণা আছে? মেবি নেই না? এই পিন নাম্বারটা আপনার বাসায় যাবে। ওই বাসায় যাবে জানেন? আপনার নিজেদের বাসায় যাবে, মানে আপনাদের পোস্ট অফিসে যাবে। তো এই পোস্ট অফিসে বাসায় যাওয়া কি 2 মিনিটের কাজ? মেবি 2 মিনিটের কাজ না, তাই না? তার মানে কি, এটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, তো মনে করেন আপনার 5টি চ্যানেল আছে, ঠিক আছে? এবং এই 5টি চ্যানেল আপনি কি করলেন, যে 5টি চ্যানেলেই আপনি মনিটাইজেশন অন করলেন, হতে পারে না? আপনি 5টি চ্যানেলে মনিটাইজেশন অন করলেন এবং ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনি যদি চান একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 5টার টাকায় আর কি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আপনি মনে করেন টাকাটা ভালো মতো নিচ্ছেন এবং এই টাকাটা আপনার কি হচ্ছে, ব্যাংকে আর কি যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি খুবই ইজি। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে নিলেন, অন্যগুলা আপনি একটা 5টা জিমেল দিয়ে খুলে আপনি মনে করেন একটা এবার করে নিলেন, কোনো সমস্যা নেই। তো প্রবলেমটা কোথায় হতে পারে? মনে করেন আমরা জানি ইউটিউবের কিন্তু একটা ছোটখাটো সমস্যা আছে আছে কি সমস্যা আছে? আপনি একটা ভিডিও দিলেন, দুই একটা ভিডিও দিলেন, আপনি জানতেও পারলেন না এই ভিডিও কোনো না কোনো কারণে কপিরাইট স্ট্রাইক খেয়ে গেল। এটা কি আমরা জানি? বা একটু সাহস দেখিয়ে কিছু কিছু ভিডিও লিরিক্স দিয়ে দিলেন, সেটা কপিরাইট স্ট্রাইক খেয়ে গেল। এটা কি আমরা জানি? এটা যে হতে পারে। তো 3টা কপিরাইট স্ট্রাইক যদি খায়, আপনার চ্যানেলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা জানি এটা, এটা কিন্তু জানি। তো এখন মনে করেন আপনার চ্যানেলটি যদি বন্ধ হয়ে যায়, তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন কি বলে, যদি আপনার কোনো একটি কারণে ইউটিউবের চ্যানেল বন্ধ হয়ে যায়, তো এর সাথে কানেক্টেড যে কয়টি সার্ভিস আছে, যদি গুগল চায় সবগুলো সার্ভিস তারা অফ করে দিতে পারে। ঠিক আছে, কি করতে পারে, সবগুলো সার্ভিস বন্ধ করে দিতে পারে। তো এটার সাথে এটা মনে করেন কোনো কারণে 3টি কপিরাইট স্ট্রাইক খেয়েছে, আপনি এটাকে বন্ধ করতে পারেননি। তো এটা কি হয়েছে, এটা কপিরাইট স্ট্রাইক খেয়ে এটি বন্ধ হয়ে গেছে। তো এটার সাথে কানেক্টেড কোনটা ছিল? আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল। তো তারা এটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এটা কি পসিবল? মেবি এটা তাদের ইচ্ছা যদি হয়, এটা কিন্তু পসিবল, তাই না? তো এটা যদি পসিবল হয়, তো আপনার এই যে 2 3 4 5 এই তিনটার তো হেলদি আছে, এই তিন এই চারটার যে আর্নিং এটা কোথায় যাবে? এই চারটার আর্নিং কি ডাইরেক্ট ব্যাংকে যাবে? এটাই সম্ভব? এটা তো আর সম্ভব না। তাহলে কি হবে? তাহলে এই চারটার আর্নিং কিন্তু হোল্ড হয়ে থাকবে। ঠিক আছে,
যে পর্যন্ত আপনি এটা না ছাড়াতে পারছেন। তাহলে এটা একটা ঝামেলা না? বুঝতে পারছি, এটা কিন্তু একটা ঝামেলা। একটু বেশি পণ্ডিতি করতে গিয়ে কি হলো যে একটা ঝামেলার মধ্যে পোহাতে হয়ে গেল। তো যদি আমরা এটা না করতাম, আমরা মনে করেন একটু কষ্ট করতাম, 1 2 3 4 যেহেতু আমাদের 5টা আছে, আমরা 5টার জন্য 5টা জিমেল খুলতাম। 1 2 3 4 5, একটা বেশি লিখে ফেলেছি। তারপরে আমরা কি করতাম, 5টা দিয়ে 5টা চ্যানেল খুলতাম। যেহেতু 5টা আলাদা আলাদা খুলেছি, তাহলে আমরা কি করতে পারছি, 5টা কিন্তু আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারছি, তাই না? এখন বুঝতে পারি যে একটা অ্যাডসেন্স ভেরিফাই করা কষ্টকর। তো 5টা অ্যাডসেন্স করতে তো আমাদের খবর হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, একটু আস্তে আস্তে করে আমরা এগুলো ভেরিফাই করব। ঠিক আছে? কষ্ট হলেও কি করব, আমরা ভেরিফাই করব। তো এতে কি হবে, একটা যদি আমাদের কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, অন্যগুলো হেলদি থাকবে এবং আস্তে আস্তে আমাদের ব্যাংকে কিন্তু ঠিকই পৌঁছাবে। ঠিক আছে? তো আমরা এই বিষয়টি একটু লক্ষ্য রাখবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের কোথাও আর কি লেখা নেই। ওকে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি এগুলো সবকিছু এখানে লিখে রেখেছি। যদি কোনো ইউটিউব ভেরিফাই করার কষ্টটার কেন হবে, একটু আগেই বললাম আমাদের পিন নাম্বারটি আমাদের বাসায় যাবে। ঠিক আছে দিলারা আপু? তো এই জন্যই কষ্টকর। আপনার 1 মিনিটে তো আর ভেরিফাই হচ্ছে না, যে পর্যন্ত পিন নাম্বারটা পোস্ট অফিসে না আসছে। যখন পোস্ট অফিসে আসছে, সেই পিন নাম্বারটা আপনি দিতে পারছেন। ঠিক আছে? তো আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পারি যে যদি কোনো ইউটিউবের অ্যাকাউন্ট 3বারের বেশি কপিরাইট স্ট্রাইক খায় এবং রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এর অ্যাকাউন্টের সাথে কানেক্টেড জিমেল এর সব গুগল সার্ভিসও বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি রেকমেন্ডেশন করি, একটা জিমেল দিয়ে একটা চ্যানেল খুলবেন এবং একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খুলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা বুঝতে পারলাম, একটি ইউটিউব চ্যানেল দিয়ে একটি জিমেল দিয়ে যদি আমরা একটি ইউটিউব চ্যানেল খুলি, আবার সেই একটি জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে এটার সাথে কানেক্ট করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হয় না। আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা এভাবে করে করব, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আমি তাহলে আজকে ক্লাসের জন্য যে আমাদের লোবানা আপু আছে, আপনাকে আনমিউট করেছি। আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করবেন, আনমিউট করে শেয়ার করবেন। লুবনা, লুবনা, রাইট, লুবনা। হ্যাঁ, এটা বড় হচ্ছে না কেন? শেয়ার বাটনে ক্লিক করবেন আপু। শেয়ার বাটনের জন্য না, আমার ইয়াটা বড় হচ্ছে। আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, পাইছি। এখন কি করব? ওকে, তাহলে এখন আমরা রিমোট অ্যাক্সেস নিচ্ছি। এটাই করবো। এই যে নিচে নিচে, কোথায় কি যাচ্ছে, এই যেটা। এই ট্যাবে করবেন, তাই তো? মানে হ্যাঁ, এটার মধ্যে করবো আর কি। ঠিক আছে, তা আমরা এটাকে একটু এই পাশে নিয়ে যাই। ওকে, তো আমরা এটা কেটে দিই এবং আমরা গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা ইউটিউবে যাব।
ইউটিউবে যাচ্ছি, এবং আমরা মোবাইলে একটা কথা মনে রাখবো, আমরা যখন মোবাইলে কাজটি করব, মোবাইলে আপাতত ইউটিউব অ্যাপটা আমরা একটু ডিলিট করে দিব, ঠিক আছে? না হলে দেখবো যে আমাদের ইউটিউব অ্যাপে বারবার ঢুকে যাচ্ছে। তো আমরা মোবাইলের কি করব, ইউটিউব অ্যাপটা ডিসেবল করব অথবা ডিলিট করে করে দিব, দিব? তারপর আমরা কি করব? জি। মোবাইল থেকে ডিলিট করে দিব? আপনি তো আপু অলরেডি পিসিতে আছেন, পিসির কথা বলছি না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। যারা আমার মোবাইল ইউজার, ঠিক আছে, তারা কি করব, আপাতত একটু ইউটিউব অ্যাপটা আপাতত ডিসেবল করে রাখবো অথবা ডিলিট করে দিব, ঠিক আছে? তারপর আমরা কি করব, তারপর আমরা গুগল ক্রোমে ঢুকবো। গুগল ক্রোমে ঢুকে আমরা ডেস্কটপ মোডটি ইউজ করব, ঠিক আছে? না হলে দেখব যে বারবার আমাদের ইউটিউব অ্যাপে ঢুকে যাচ্ছে, আমাদের যে জায়গাটি যেতে যাচ্ছে সেখানে যাচ্ছে না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। যেভাবে আমরা ফেসবুকে কাজ করেছি সেভাবে আমরা সেম কাজ করব। যারা আমাদের মোবাইল ইউজার তারা কিন্তু সেম কাজটি করবেন, আর যারা পিসি ইউজার তারা তো দেখতেই পারছেন। তো ইউটিউবে ক্লিক করছি, ডিসেবল করে নিলেই বেটার, তাহলে আমাদের এই প্রবলেমটি হবে না। তো আমরা এখানে আসব, এখানে এসে টি দেখতে পাচ্ছি, আপনার নামের ফার্স্ট নেম থাকবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সুইচ অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ভিউ অল চ্যানেল একটি অপশন দেখতে পারবো। তো এখানে ক্লিক করব। তারপরে এই ইন্টারফেস আসার পরে আমরা ক্রিয়েট এ চ্যানেল একটি অপশন দেখতে পারবো। তো এখানে আমরা ক্লিক করব। তো এই জায়গায় আমাদের একটি নাম দিয়ে দিব। তো আমরা যখন নামটি চিন্তা করব তখন একটি ইউনিক নাম আমাদের দিতে হবে। তো নামটি আমরা কিরকম দিতে পারি? তো নাম যখন আমরা দিব তখন আমাদের চিন্তা করতে হবে আমাকে কি নামে সবাই চিনবে। তো নাম কিন্তু যে কোনো টাইপেরই হতে পারে। তো জাস্ট ইমাজিন, যেমন আমরা ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি যারা ফুড ব্লগার আছে তারা কিন্তু অনেকে নিজেদের নাম দিয়েও কিন্তু দেয়। যেমন আমরা দেখেছি রাফসান দা ছোট ভাই একজন আছে, তাই তাই না? তো সে হ্যাঁ। কি করেছে, জাস্ট নিজের নামটি দিয়েই এর সাথে কিছু একটা ছোট ওয়ার্ড দিয়ে নিজের নামটি দিয়ে দিয়েছে, তাই না? তারপর যদি আমরা টেক ইন্ডাস্ট্রিতে যাই, তারা কি করেছে, কিছু যদি বাংলাদেশি যারা আছে তাদের কাছে যাই, তারা কি করেছে নিজেদের একটা কোম্পানির নাম দিয়ে দিয়ে দিয়েছে। যেমন আমরা যদি দেখি এটিসি আছে, ঠিক আছে, এটিসির মিনিং কি, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। তো তারা একটা কোম্পানির নাম দিয়ে তারা দিয়েছে। আবার যদি বাংলাদেশের মধ্যে যদি যাই, বাংলাদেশের মধ্যে মানে একবার প্রথম দিকের যারা ইউটিউবার যদি আমরা যাই, সালমান মুক্তাদির আছে, ঠিক আছে, নাম আমরা শুনেছি। তো উনি কিন্তু কি করতেন, উনি ফানি ভিডিও দিতেন। ওকে। তো বুঝতে পারছি কি, এই যে এগুলো যে আমরা ইউটিউবের নাম বললাম, তারা কি করেছে, কিছু কিছু নিজেদের নিজেদের নাম দিয়েছে। নাম দিয়েছে, আবার কিছু কিছু এটি কোম্পানির নাম দিয়ে নিজেদের নাম দিয়েছেন। কিন্তু আমরা যে নামটা বলছি, নামের বলার সাথে সাথে তাদের ফেসটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে? যেমন আমি একটা কোম্পানির যখন নাম বলছি তাদের নাম চলে আসছে। আবার যারা আম, কম- তাদের নাম বলছি সাথে সাথে তাদের ফেসটা চলে আসছে। তারপর যদি আমি বিদেশের কাছে যাই, বিদেশি যেমন আমরা ব্লগারের কাছে যদি যাই, অনেক পুরনো যদি ব্লগারের কাছে যাই, যেমন মনে করেন নাজ ডেলি, আমরা যারা ব্লগার দেখেছি, নাজ ডেলির নাম আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তো উনি প্রথম দিকে 1 মিনিট সারা দেশে ঘুরতো এবং 1 মিনিটের ব্লগ করতো। তো এই জন্য উনি নিজের নাম দিয়েছিলেন নাজ ডেলি, ঠিক আছে? আবার যদি আমরা টেক ইন্ডাস্ট্রিতে যাই, টেক ইন্ডাস্ট্রির মধ্যে মার্কেস ব্রাউনি একজন আছেন, অনেকেই চিনি, ঠিক আছে? তো উনি নিজের নামটা দিয়ে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, এবং বড় বড় যারা ব্লগার আছেন তারা কিন্তু নিজেদের নাম দিয়ে দিয়েছেন। আহ, খালিদ আহমেদ ভাই, আমি কিন্তু এগুলো একটাও সরাবো না, আপনাদের পুরো ক্লাসটি এভাবেই করবেন, আমার কোনো সমস্যা নেই। তো
তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট। আর যদি আমরা গেমিং ইন্ডাস্ট্রিতে যাই, গেমিং ইন্ডাস্ট্রিতে আপনার যে সবসময় নামেরই যে মিনিং থাকা লাগবে এমন কিন্তু নেই। ঠিক আছে? তো হ্যাঁ, নাম পরে চেঞ্জ করতে পারবেন। সবসময় যে নামের যে মিনিং থাকা লাগবে এমন কিন্তু নেই। যদি একটা গেমিং রিলেটেড যদি একটা নাম বলি, যে গেমিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় ছিলেন, তার নাম ছিল পিউডিপাই। ঠিক আছে? তো পিউডিপাইয়ের কোনো কিন্তু মিনিং নেই, কিন্তু সে কিন্তু এক সময় ইউটিউবের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ছিলেন। ঠিক আছে? ওনার মেইন আসল নাম হলো ফেলিক্স, উনি সুইডিশের একজন ছিলেন। কিন্তু আমি তো কি বোঝাতে চেয়েছি, যে সব সময় যে আপনার নামেরই যে মিনিং থাকতে হবে তেমনও না। আপনার নিজের যেটা ভালো লাগে, যেটা নিয়ে আপনি আগাতে চান, সেরকম একটা নাম দিবেন। ঠিক আছে? তো সেরকম আপনি একটা নাম দেন এখানে, লোভনা। ডাবল আসতেছে কেন? ওকে যেহেতু সরি বলেছে, আমি মুছে দিচ্ছি। লোবনা লাভেবাস লাইফস্টাইল। তো আপনি তাহলে একটা ব্লগ টাইপের একটা চ্যানেল করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। তো উনি দিয়েছেন লুবনা লাভেবাস লাইফস্টাইল, এবং ওনার হ্যান্ডেল কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এইগুলো আমরা পরবর্তীতে যদি চেঞ্জ করা লাগে আমরা দিব, এবং আপনি এভাবে করে দিয়েছেন। ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি আপাতত। হ্যাঁ। ছবি টবি আমরা পরে চেঞ্জ করব। তো আমরা এখন কোথায় যাচ্ছি? ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেল। এবং যদি আপনি মনে করেন স্যার আমরা এই যে একজন জিজ্ঞেস করেছেন যে পরে কি নাম চেঞ্জ করা যাবে নাকি, হ্যাঁ, আমরা নাম চেঞ্জ করতে পারবো, আরেকবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো নাম চেঞ্জ করার জিনিস আমরা পরে দেখছি। তো আমরা এখানে কি ক্লিক করব? ক্রিয়েট ক্রিয়েট। চ্যানেল যে অপশনটি আছে, আমরা ক্লিক করছি, এবং আমাদের ইউটিউবের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা ট্রাই করব আমাদের চ্যানেলটির নাম চেঞ্জ না করার, তাও চেঞ্জ করা যাবে। ঠিক আছে? তো আমাদের চ্যানেলটি হয়ে বুবনা গেছে। ঠিক আছে? লাবিবাস লাইফস্টাইল, হ্যাঁ। তো এখন আমরা নেক্সটে আমরা কি করতে পারি? আমরা এখানে আসার পরে যদি আমরা ইউটিউব অ্যাপ দিয়েই চালাই, ঠিক আছে, মনে করেন আপনি ভুলে ইউটিউব অ্যাপ দিয়ে চালিয়েছেন, তো আমরা যদি মোবাইলে থাকি আমাদের ইউটিউব স্টুডিও ডাউনলোড করতে হবে। যদি আপনি অ্যাপ দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ইউটিউব স্টুডিও দিয়ে করতে হবে। যদি আপনি ইউটিউব স্টুডিওতে না করেন তাহলে আমরা সবকিছু কিন্তু গুগল ক্রোম দিয়ে করতে পারবো। ক্লিয়ার? যদি আপনার গুগল ক্রোম দিয়ে কষ্ট হয় তাহলে আপনার কোন অ্যাপ লাগবে? যারা মোবাইল ইউজার বুঝতে পারছি। ইউটিউব স্টুডিও। ওকে। আর পিসি কিন্তু কোনো অ্যাপ লাগবে না। আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ। আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এখানে আসছি ক্লিক করে। কি জন্য লাগবে না? আমাদের কিন্তু ইউটিউব স্টুডিও এখানেই আছে। ঠিক আছে? তো আমরা ইউটিউব স্টুডিওতে এখন যাচ্ছি। আমরা টিতে নিচে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ওকে, এখানে আমাদের সুইচ অ্যাকাউন্ট থেকে আমাদের ওখানে যেতে হবে, ওটা সিলেক্ট করা ছিল না, আমরা একটু সিলেক্ট করে নিলাম। তো আমাদের যেহেতু চ্যানেলটি আছে, তো আমাদের কি আসছে দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ওকে। তো কন্টিনিউ ক্লিক করলাম। তো আমরা আগে শিওর হয়ে নিব আমাদের চ্যানেলটা নাকি, এই যে দেখতে পাচ্ছি এল, তার মানে আমরা চ্যানেলের মধ্যে আসছি। ঠিক আছে? এটা তো আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা কোথায় যাব? তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে সেটিংস দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ। তো আমরা এখন সেটিংসে যাব। আমাদের সব কাজ হবে সেটিংসে ফার্স্টে। তো ফার্স্টে কি কাজ? মনে করেন এই যে চ্যানেলটা আছে, এটা আমাকে একটা ক্লায়েন্ট দিয়েছে বা ক্লায়েন্ট দিতে চাচ্ছে। তো ফার্স্টে আমাদের কি কাজ দরকার?
আমাদের কিন্তু ক্লায়েন্ট যখন কাজ, মনে করেন এই চ্যানেলটি এসিও করতে দিতে চায় বা এই চ্যানেলের মধ্যে কোনো কাজ দিতে চায়, ফার্স্টে আমাদের কি দরকার আপু? অ্যাক্সেস দরকার। ভেরি গুড। তো এই চ্যানেলের এক্সেস কিন্তু আমাদের দরকার। তো আমরা এই চ্যানেলের এক্সেসটা কিভাবে দিব? এটা যদি আমরা ফার্স্টে না দেখি আমরা কাজ করতে পারবো? না। কিন্তু ফার্স্টে কাজ করতে পারবো না। তো আমরা কোথায় যাব আপু? আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে একটি পারমিশন যে ট্যাব আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ। পারমিশন ট্যাবে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপু হলো ওনার। তো এই পারমিশন ট্যাবে এখন কিন্তু এই অপশনটি থাকে, যদি আপনার অ্যাকাউন্টটি এই ওনার না থাকে, মাঝে মাঝে কিন্তু ওনারটা থাকে না, ঠিক আছে? তো যদি ওনার না থাকে আপনি কিন্তু আরেকজনকে ওনারশিপ দিতে পারেন, ঠিক আছে? তো অপ্ট আউট পারমিশন থেকে ক্লিক করেও কিন্তু আমরা ওনারটি আর কি ব্যাক দিতে পারি, আরেকজনকে দিতে পারি মনে হয়, ঠিক আছে? আগে কিন্তু এটা ওনারশিপ আর কি চেঞ্জ করে দাও, ঠিক আছে? ক্যান ডিলেট চ্যানেল অ্যান্ড, তো নিজেকে আর কি ওনার ব্যাক করা যায়। তো এই জায়গা থেকে যদি কাউকে ইউটিউব চ্যানেল যদি কাউকে দিতে চান, আমরা এখান থেকে আরেকজনকে ওনার এই জায়গা থেকে দিতে পারি। অবশ্যই আর আরেকজনকে অ্যাড করে নিতে হবে আগে, ঠিক আছে? তো আমরা কাউকে অ্যাড করতে হলে আমরা কি করব? এখানে ইনভাইট দেখতে পাচ্ছি, ইনভাইটে ক্লিক করব এবং মনে করেন একজন ইমেল দিতে হবে। তো মনে করেন আমার ইমেলটা দিলাম, তারপরে তাকে আমি কি হিসাবে অ্যাক্সেস দিব সেটা আমরা এখানে লিখে দিব। আমরা তিন টাইপের, কয়েক টাইপের, তিন টাইপের অ্যাক্সেস দিতে পারি মেইনলি। একটা হলো ম্যানেজার, যে সবকিছু করতে পারে, পারমিশন করতে পারে, লাইভ করতে পারে, ক্রিয়েট করতে পারে, সবকিছু করতে পারে ডিলেট কন্টেন্ট সহ। যদি আমি ডিলেট কন্টেন্ট বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এডিটর, ঠিক আছে? এডিটরও তো ডিলেট কন্টেন্ট আছে। ডিলেট কন্টেন্ট নেই, তার ডিলেট করতে হলে অবশ্যই তার ম্যানেজারের পারমিশন পাওয়া লাগবে, ঠিক আছে? ক্লিয়ার আচ্ছা। হয়েছি? আচ্ছা। হ্যাঁ। তো আমরা যদি এই জিনিসটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? আমাদের ভিউয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমরা? হ্যাঁ। তো আমরা তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি, যাকে আমরা চাই সেই হিসাবে দিয়ে এডিটর বা ম্যানেজার বা এগুলো দিয়ে আমরা যদি ডান বাটনে ক্লিক করি, আমার মেইলের মধ্যে একটি পোস্ট চলে আসবে। ক্লিয়ার হয়েছি? মানে আচ্ছা। একটি মেল চলে যাবে যে আপনি এই চ্যানেলের ম্যানেজিং ম্যানেজার হিসাবে বা এডিটর হিসাবে একটি অ্যাক্সেস পেয়েছেন, প্লিজ আপনি অ্যাপ্রুভ করেন, ঠিক আছে? তো যেহেতু আপু বলেছেন কালকে আসবেন, তাই না? তো আমাদের তো অবশ্যই, মানে নেক্সট ক্লাসে আসবেন পরশুদিন, হ্যাঁ। তাহলে তো হ্যাঁ। অবশ্যই আমার ওনার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, মানে এখানে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। তো আমাদের নেক্সটের কাছে যাই। তো কিভাবে আমরা অ্যাক্সেস নিব আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। ওকে, হ্যাঁ। আমরা তাহলে ক্লিয়ার। তো তারপরে আমাদের অ্যাক্সেস নেওয়ার পরে আমরা নেক্সট কি করব? এই চ্যানেলটাকে আমরা একটু কাটাকাটি করব, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? আমরা ফার্স্টে জেনারেলে যাব। তো জেনারেলে ইউএসডি ডলারের কারেন্সিটা আছে নাকি আমরা দেখব। যদি আমরা চাই এটাকে বাংলাদেশ টাকাও কিন্তু কনভার্ট করতে পারি। আমাদের আপাতত দরকার নেই, তাও যদি আমাদের মনে হয় বাংলাদেশ টাকাতে করব আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? আমরা ডলারই রাখি। তারপর চ্যানেল, তো আমাদের রেসিডেন্ট চ্যানেল কি, কান্ট্রি কোনটা? কান্ট্রি হলো বাংলাদেশ, বাংলাদেশ। এই যে যে হ্যাঁ। ঠিক আছে? তারপরে হলো কিওয়ার্ডস। তো আমাদের কিন্তু দেখতে হবে আমাদের কিওয়ার্ডসটা কি। যেহেতু আমরা কুকিং রিলেটেড, তো আমাদের দেখতে হবে কুকিং রিলেটেড কিওয়ার্ডস গুলো। আমরা একটু চিন্তা করি কুকিং রিলেটেড কিওয়ার্ড হতে পারে। আমরা একটু লিখি, ওয়েট এ বি। ফার্স্টে আমরা যেটা করব, আমাদের চ্যানেলের নামটা লিখে দিব। আপু আপনার চ্যানেলের নামটা লেখেন। তো কিওয়ার্ডস যে আমরা আছে, আমরা কিন্তু লুবনা আপু আপনার চ্যানেলের নামটা লেখেন। তো যখন আমরা লিখবো যে ফার্স্টে আমাদের চ্যানেল নামটা কেন লিখছি, যাতে আমাদের চ্যানেলের নামটা দিয়ে
কেউ যদি সার্চ দেয় আমাদের চ্যানেলের নামটা আসে। এখানে কিন্তু পুরো চ্যানেলের উপরে আমরা জিনিসটা চিন্তা করছি, ঠিক আছে? এখানে বড় হাতের এল দিব? ইট ডাজন্ট ম্যাটার, যা আচ্ছা। দিবেন যাতে এগুলো সার্চ দিয়ে আসতে পারে। তারপর কি দিতে পারি, যেমন আর দিতে পারি কুকিং টিপস, দিলে সার্চ দিলে আপনার চ্যানেলটি আসবে, পসিবল না? তারপর আমরা দিতে পারি ইজি রেসিপি, ঠিক আছে? এটা আমরা দিতে পারি। আর কি দিতে পারি, কুইক, কিউআইসিকে, কুইক রেসিপি। মানে সব কুকিং আইটেম? আপনি এরকমই না আপনার? ও না, আপনার তো এরকম না, আপনার তো আমি ব্লগ। সব ভ্যারাইটিস রাখতে চাচ্ছি আর কি। তো আমরা তাহলে তাহলে ট্রাভেল রিলেটেড দিতে পারি না? হ্যাঁ, ট্রাভেল, ব্লগিং টাইপের, ট্রাভেল এই টাইপের। কুকিং টিপসটা কেটে দেন, রেসিপিটা থাক। কুকিং টিপস আমরা রেখে দিই, ইজি রেসিপিস থাকুক। হ্যাঁ, এটা থাক। তো আমরা এখানে দেই সোলো ফ্যামিলি, সোলো ব্লগ, ঠিক আছে, এটা দিতে পারি। বা ফ্যামিলি ব্লগ, যে কোনো একটা। হ্যাঁ, ফ্যামিলি, ফ্যামিলি ট্রাভেল দিই। হ্যাঁ। কয়টা দেয়া যাবে কিওয়ার্ডস? আমরা এখানে সর্বোচ্চ দিতে পারি 500টা ক্যারেক্টারের। আচ্ছা আচ্ছা। তারপর দিতে পারি ধরেন ব্লগিং, ডেইলি, ব্লগিং টিপস দিই। জি, কি বললেন? ডেইলি রিলেটেড কিছু মানে। হাউ টু স্টার্ট এ ব্লগ, ঠিক আছে? তারপর দিই ব্লগিং ফর বিগিনার্স, এটা আমরা দেই, দিতে পারি তো, ঠিক আছে? তারপর আমরা দেই লাইফস্টাইল ব্লগিং, ব্লগ উইথ লুবনা, ট্রাভেল উইথ, ঠিক আছে? হ্যাঁ। এরকম আর কি আপনি দিতে থাকলেন আর কি, ঠিক আছে? ব্লগ ডিজাইন, এরকম আপনি জাস্ট দিলেন, এরকম আপনি চিন্তা করে করে দিলেন আরো। এভাবে আমরা কিন্তু দিতে পারি, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় যে আপনি কোনো এক্সটেনশন ইউজ করবেন, আমি নর্মালি এক্সটেনশন ইউজ করি না, আপনি কিন্তু এই যে কেজিআর টেকনিকটা ইউজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কেজিআর টেকনিক ইউজ করতে পারেন, গুগলের কেজিআর টেকনিক। যদি এটা হায়েস্ট ইউজ হবে না, যেহেতু আমাদের র্যাঙ্ক কিন্তু গুগলে হয়, ঠিক আছে? তো এটা কিন্তু সেটা তো গুগল না। পরে অ্যাড করা যাবে তাই না? আপনি যখন খুশি তখন অ্যাড করতে পারেন, সেটা কোনো আচ্ছা ম্যাটার আচ্ছা, না। সমস্যা নাই, তাহলে যে কয়টা আছে থাকে এই কয়টা হ্যাঁ, দিয়ে আর আপনি যদি আরো যদি চান, আমরা সবাই ওয়াইমেট ইউজ করতে পারি, ঠিক আছে? ভিমেট ইউজ করতে পারি, আরো অনেক আমাদের এক্সটেনশন আছে, আমরা যদি গুগলে সার্চ দেই আরো অনেক এক্সটেনশন আমরা খুঁজে পাবো, ঠিক আছে? তো আমি এক্সটেনশন গুলো অত বলি না, কারণ বেশিরভাগই কিন্তু পেইড এক্সটেনশন, ঠিক আছে? তো আমরা এক্সটেনশন কি করব, আমরা যদি চাই এক্সটেনশন ব্যবহার করতে পারি, ওকে? আচ্ছা। আশা করি ক্লিয়ার। তারপরে আমরা এখান থেকে এখানে গেলাম, আমরা এটা সেভ দিলাম, সেভ এখন দিব না, পরে দিব, আমরা পরে অ্যাডভান্সডে যাব।
তারপরে হলো অডিয়েন্স। অডিয়েন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন: ইয়েস, এটা বাচ্চাদের জন্য; নো, এটা বাচ্চাদের জন্য না; এবং আরেকটি হলো আমি প্রতিটি ভিডিও পরে পরে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা তিনটা সেটিংস দেখতে পাচ্ছি, তাই না? তো আমি হ্যাঁ। আপনাদের কাছে একটা কোশ্চেন করি। মনে করেন আপনি একটা ভিডিও কন্টেন্ট করেছেন। ওকে, মনে করেন লুবনা আপু একটা ভিডিও কন্টেন্ট করেছে। তো এই ভিডিও কন্টেন্টের কারণে একজন কমেন্ট সেকশনে একটা ব্যাড কমেন্ট করেছে। ঠিক আছে, তো এই যে ব্যাড কমেন্ট করেছে, এই ব্যাড কমেন্টটি করার জন্য দায়ী কে? মানে এই ব্যাড কমেন্ট করার জন্য অপরাধী কে? যে কমেন্ট করেছে সে, নাকি যে ভিডিও করেছে সে? এখন দেখা গেছে কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। এখন জানি না। আহ, আপু বলেছেন জানেন না, ডিলার আপু বলেছেন অডিয়েন্স, বাকিরা বলেন। সবার কাছে কোশ্চেনটা করেছি। আরিফুল ভাইয়া বলেছেন কমেন্টার। বাকিরা বলেন কমেন্টার নাকি যে ভিডিও মেক করেছেন উনি। তো বিলাল আহমেদ বলে ভাইয়া বলেছেন যে যে ভিডিও মেক করেছেন উনি। আদনান ভাইয়া বলেছেন যে ভিডিও মেক করেছেন উনি। আব্দুল ভাইয়া বলেছেন যে ভিডিও মেক করেছেন উনি। তো আপনাদের সাথে মনে হয় ইউটিউবের খুব ভালো একটা সংযুক্ত আছে। ইউটিউবও বলেছে যে যদি আপনার ভিডিও দেখে কমেন্টার কোনো ব্যাড কমেন্ট করে, তাহলে দোষ হলো কার? যে ভিডিও মেক করেছে। ঠিক আছে, তো এই ব্যাড কমেন্ট দেখে যদি কোনো বাচ্চা মানুষ খারাপ কিছু শিখে, তাহলে দোষ কার? যে ভিডিও মেক করেছে সে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ। আশা করি বুঝতে পারছি। তো এই কারণে তারা এই ফিচারটি এনাবেল করেছে। ঠিক আছে, যে আপনি সিলেক্ট করতে পারেন যে কে আপনার ভিডিও দেখতে পারবে বা দেখতে পারবে না। তো আপনি যদি এখানে মনে করেন আপনার ভিডিও বাচ্চাদের জন্য না, তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, নো দিয়ে দিবেন যেটা বাচ্চাদের জন্য না, তাহলে আপনার কমেন্ট সেকশন খুলে দিবে। এবং যদি এখানে কোনো কমেন্টে ব্যাড কমেন্ট থাকে, তাহলে দায়ী কি হবে? দায় হবে আপনি, কিন্তু এর কোনো বাচ্চারা দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে আপনি একটু কিছুটা সেফ থাকবেন। আর যদি এটা বাচ্চাদের জন্য হয়, তাহলে পুরো কমেন্ট সেকশন আপনি অফ করে দিলেন, তাহলে আপনি একটু বেশি সেফের দিকে থাকলেন। বিষয়টা ক্লিয়ার? হুম। তাহলে এটা আপনার যে ভিডিওগুলো আছে, তাহলে আপনার শুধুমাত্র কাদের কাছে যাবে? শুধু বাচ্চাদের কাছে কেস যাবে। কেস দিলে বাচ্চাদের কাছে যাবে। হ্যাঁ, শুধু বাচ্চাদের কাছে যাবে। এবং কমেন্ট সেকশনটি সম্পূর্ণ অফ হয়ে থাকবে। এবং আমরা যদি প্রতিটি ভিডিও আলাদা আলাদা সিলেক্ট করি, তাহলে আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো কোনটা আমি ভিডিও বাচ্চাদের জন্য সিলেক্ট করছি আর কোনটা বাচ্চাদের জন্য সিলেক্ট করছি না। আর এটা আমরা নর্মালি কিভাবে ম্যানিপুলেট করি? এখন মনে করেন আপনি ভিডিও করলেন যেটা আপনি চাচ্ছেন না কেউ কমেন্ট করুক। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ। আমরা কি অনেক ভিডিও দেখি না যেটার মধ্যে বেশি কথা আসতে পারে? তো তারা কি করে, তারা ওই ভিডিওগুলো আপলোড করে কমেন্ট সেকশন অফ করে দেয়। ঠিক আছে, তো ভিডিও সেকশন কমেন্ট অফ করে দিলে যতই কোনো নেগেটিভ কমেন্ট থাকুক না কেন, দায়িত্ব কিন্তু কারো নেই। ঠিক আছে, তারা এই কাজটি করে আর কি। তো আপনি যদি চান সেই বিষয়টি আপনারা করতে পারেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। তো আপনি যেভাবে খুশি এই বিষয়টি আপনারা ম্যানিপুলেট করতে পারেন। ক্লিয়ার হয়েছি আমরা সবাই? আপু ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। তা আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমরা ক্লিয়ার, এটা আমাদের আপাতত দরকার নেই। তো আমরা যদি এখানে কোনো ব্যাড কমেন্ট বা করি, আমরা এটা ক্লিক ক্লিক করে দিতে পারি। যদি কোনো ব্যাড কমেন্ট আমাদের মুখ দিয়ে বের হয়, এটা তারা দেখতে পারবে না। তো অনেকের কিন্তু আমাদের ইসলাম ধর্মে যে আছে, তারা চায় না তাদের ভিডিওতে কোনো রকম ইন্টারেস্ট বেস অ্যাড দেখাক। তো আপনি যদি এরকম থেকে থাকেন, তাহলে এটা আপনি টিক মার্ক দিবেন। আই ডু নট কেয়ার, একটা অ্যাড দেখালেই হলো। আপনি কি এটা টিক মার্ক দিবেন নাকি টিক মার্ক দিবেন না? বুঝি না এটা কি।
আপনার ভিডিওর মধ্যে যদি আপনি চান যে যে অ্যাড আসবে এটা ইন্টারেস্ট বেসড, মানে সুদ বেসড অ্যাড আসলে আপনার আপত্তি আছে, ঠিক আছে? তো যদি আপনার এরকম কিছু থাকে থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন, তাহলে হ্যাঁ, এটা আপনার ঠিক। এখানে ঠিক আছে, তাহলে আপনার এটাতে আপত্তি আছে, তাহলে আপনার এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওতে ইন্টারেস্ট বেসড কোনো অ্যাড আসবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আর যদি টিক মার্ক না দেন, আপনার এখানে যে কোনো একটা অ্যাড আসলে হলো। ক্লিয়ার না, না, হয়েছি? এটা ঠিক। এটা ঠিক দিয়ে দেন। ওকে, ঠিক আছে। তারপরে হলো ক্লিপস, এটা আমরা কিন্তু একটু টিক মার্ক অফ করে দিব। ঠিক আছে, কিন্তু এটা হলো একরকম ডাবল এজড সর্ট। ডাবল এজ সর্ট মানে বুঝতে পারছি, ডাবল এজ না, সর্ট কাকে বলে? না। দুই ধার তলোয়ার। ঠিক আছে, তো আমরা যদি এটা টিক মার্ক অফ করে দেই, এটার মানে হলো যে আমাদের ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এটা যদি টিক মার্ক অফ করে দিই তার মানে কি? অন্য কেউ কেউ আমাদের ব্যবহার ভিডিও করতে পারবে ব্যবহার না। করতে পারবে না। তো অন্য কেউ বলতে কি আপনি ইনক্লুডেড আছেন? না, কেন নেই? অন্য কেউ বলতে আপনি নেই? অবশ্যই আছেন। অন্য কেউ। আমি তো, এটা তো আমি ছাড়তেছি, তো আমি ছাড়া অন্য কেউ, এরকম না ব্যাপারটা? না না, কেন নাই? অবশ্যই আপনি আছেন। ঠিক আছে, তো আচ্ছা, আপনার কন্টেন্ট আপনিও কি করতে পারেন না, আবার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আপনি যদি এটা টিক চিহ্ন দেন, তাহলে আপনার ভিডিওটা আপনি আবার ক্লিপ করে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার ভিডিও আবার ব্যবহার করব না এবং অন্য কেউ ব্যবহার করতে দিব না, তাহলে কি এটাকে টিক চিহ্ন অফ করে দিবেন। হ্যাঁ, টিকছে অফ থাক। তো বিষয়টা ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু হ্যাঁ, প্রায় কিন্তু অনেকের দেখি যে নিজের ভিডিও বারবার দিয়ে দেখে যে তাদের চ্যানেলটি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে গেছে অথবা মনিটাইজেশন অফ হয়ে গেছে। ঠিক আছে, তো কি কারণে অফ হয়ে গেছে তারা বুঝতে পারে না, তারা কি কারণে অফ হয়ে গেছে, তারা কিন্তু এই তীর চিহ্নটা অফ করে দিয়ে তারা মনে করে যে আমরা আমাদেরটা ব্যবহার করবো না, আবার অন্যকে ব্যবহার করতে দিব না। এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো অন্য ব্যবহার করবে, আমরা ব্যবহার করব, অথবা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, আমরাও ব্যবহার করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এবং যদি নিজেদেরটা ব্যবহার করি, তাহলে আমরা এক থেকে দুইবারের মতো ব্যবহার করব। ঠিক আছে, বেশিবার ব্যবহার করলে তারা কিন্তু বিষয়টা লক্ষ্য করে। ঠিক আছে, তো অ্যালাউ থার্ড পার্টি যদি আমরা দেই, তাহলে আমাদের যে অ্যালাউ থার্ড পার্টি এআই যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে তারা কিন্তু এটা চেক করুন, মানে আমাদের ভিডিওটা এআই মডেলের জন্য আর কি ভিডিওটা দেখবে। তো আমরা এটা আপাতত অফ করে অফ দিব। করে থাক। হ্যাঁ, অফ করা থাক। ঠিক আছে, তো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনারা দিবেন, আমি এটা অফ করে রাখি। ঠিক আছে, তো আমরা আপাতত একটু ক্লিয়ার হলাম, এরপরে আমরা ফিচার অ্যান্ড এলিজিবিলিটি তে একটু যাব। তো দেখতে পাচ্ছি অটোমেটিক কি হবে, স্ট্যান্ডার্ড ফিচারটা অন থাকবে এবং ইন্টিমেটেড ফিচারটা আমাদের অন করা লাগবে। ইন্টিমেটেড ফিচার মানে কি, আপনাদের যে ভিডিও থাম্বনেল গুলো আছে দেখবেন প্রতিটি থাম্বনেল কিন্তু সুন্দর সুন্দর ভাবে আলাদাভাবে কাস্টমাইজ করা থাকে। তো এই কাস্টমাইজ থাম্বনেল অন করার জন্য আমাদের কি করা লাগবে, ইন্টারমিডিয়েট ফিচারটি অন করা লাগবে। এছাড়াও লাইভ স্ট্রিমিং, মানে আমরা যদি লাইভ করতে চাই আমাদের কি করা লাগবে, ইন্টারমিডিয়েটটা অন করা লাগবে। এবং যদি আমরা 15 মিনিটের উপরে ভিডিও করতে চাই আমাদের কি করা লাগবে, ইন্টারমিডিয়েটটা অন করা লাগবে। তো এটা করার জন্য আমাদের কি দরকার, আমাদের ফোন নাম্বারটা জাস্ট অ্যাড করা লাগবে। তো আমরা ভেরিফাই দিয়ে দেই, ফোন নাম্বারটা অ্যাড করে দেই। তো আপু আপনার ফোন নাম্বারটি অ্যাড করবেন যেটার মধ্যে এখন কোড নাম্বার যাবে। আমি ছেড়ে দিয়েছি, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে গেলে কোডটা দিয়ে দিবেন।
হ্যাঁ, দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের ফোন নাম্বারে ভেরিফাই হয়ে গেছে। এরপর আমি কেটে দিলে দেখবেন অটোমেটিক চলে এসেছে। হয়ে গেছে। হ্যাঁ। এরপরে হলো অ্যাডভান্সটা। তো অ্যাডভান্সটা কিন্তু এখন আমরা অন করতে পারবো না। তো আমরা কি কি অন করতে পারি অ্যাডভান্সডের মধ্যে, কখন অন করতে পারবো? অ্যাডভান্স যদি আমরা অন করতে পারি, তাহলে আমাদের আইডি ক্লেম করতে পারবো, মানে আমাদের এই এটি যে আমাদের, এটা আমরা ক্লেম করতে পারবো। এক্সটার্নাল লিঙ্ক, যেমন আমাদের ফেসবুক লিঙ্ক, আমাদের লিঙ্কডইনের লিঙ্ক, এগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো। ঠিক আছে? এছাড়াও আমাদের শেয়ারগুলো আমরা কি কোথায় দিতে পারবো? আমাদের ডেসক্রিপশনে দিতে পারবো। তারপর আমরা কি করতে পারবো? আমরা লাইভ স্ট্রিম গুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এমবেডেড করে দিতে পারবো। আমরা প্রতিদিন বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবো, আমরা বেশি করে শর্ট দিতে পারবো, এবং আমরা আরো বেশি করে থাম্বনেল করে দিতে পারবো। ঠিক আছে, একটা ভিডিওতে বেশি করে সুন্দর সুন্দর থাম্বনেল দিতে পারবো, এবং বেশি করে ভিডিও আমরা দিতে পারবো। প্রতিদিন বেশি আরো ভিডিও দিতে পারবো, এবং আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবো। ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। অ্যাডভান্সড হলে, অ্যাডভান্স ফিচারটা আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, এনাবেল করতে পারি, আমরা এইগুলো কিন্তু আমরা করতে পারবো। তো অ্যাডভান্সডের জন্য আমাদের কি কি লাগবে? ফার্স্টে হলো আমাদের ইন্টারমিডিয়েট করা লাগবে, এটা আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এর সাথে আমাদের এই তিনটা থেকে একটা আমাদের ওপেন থাকা লাগবে। ঠিক আছে, তো আমাদের কি কি আছে? একটা ভিডিও ভেরিফিকেশন, যেটা আমাদের এখন করতে পারছি না, তাই না? আরেকটা হলো আমাদের ভ্যালিড আইডি, এটা মানে পাসপোর্ট। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো আদনান ভাইয়া যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে উপরেরটায়। তো এখানে যে ভিডিও ভ্যালিড আইডি লেখা আছে, এখানে লেখা আছে না ভ্যালিড আইডি, তো এখানে লাইক, এটা কিন্তু আমাদের শুধুমাত্র পাসপোর্ট ছাড়া হবে না। এখানে হুদাই টুদাই যা লেখা আছে এগুলো আমরা বিলিভ করব না। এখানে কি লাগবে আপু? পাসপোর্ট। অনলি অ্যান্ড অনলি পাসপোর্ট, এছাড়া অন্য কোনো কিছু তারা নিবে না। ক্লিয়ার? হ্যাঁ। আশা করি ক্লিয়ার। তারপরে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরি বলতে আপনার চ্যানেল খুব ভালো চলছে, এই হিস্টোরি কিন্তু তারা দেখবে। যদি আপনার চ্যানেল ভালো না চলে, তারা কিন্তু এটা তারা নিবে না। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। আশা করি ক্লিয়ার। তো আমরা এগুলো যেহেতু সব দেখতে পাচ্ছি, এরপরে তারা সেভ বাটনে আমরা ক্লিক করলাম। তো এই দুটো আর কি ওপেন হলে, আমরা পাসপোর্ট এবং চ্যানেল হিস্টোরি ওপেন হলে আমাদের কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সেভ করলাম, আমাদের নর্মাল সেটিংসটা অন হয়ে গেল। তো এখন আমরা মনে করেন ভিডিওটি আপলোড যখন করতে যাব নেক্সট ক্লাসে, তো এখন আর বাকি আছে, কিন্তু এখন কিন্তু ক্লাস শেষ না। ঠিক আছে, তো মনে করি আরিফুল ভাইয়া বলেছে পরে করা যাবে। আমরা এটা চ্যানেল পাওয়ার পরে কি কি করতে যাব এটা আমি বলছি, তাই না? অ্যাডভান্সড পরেই তো করতে হবে, এখন তো করতে পারবো না, তাই না? আমাদের হ্যাঁ। কমপক্ষে 3 মাসের মতো সময় লাগবে অ্যাডভান্সড করতে। তো এখন কথা হলো যে আপনি তো এখন প্রতিদিন কি করবেন? প্রতিদিন ভিডিও আপলোড করবেন, এবং প্রতিদিন ভিডিও আপলোড না করলে তো আপনার ভিডিও ইউটিউব চ্যানেল বেটার হবে না, তাই না? তো মনে করেন ভিডিও আপলোড যখন করবেন, প্রতিদিন ডেসক্রিপশন লেখা লাগবে, আপ তারপরে চ্যানেল নেম লেখা লাগবে, এগুলো তো অনেক কিছু লেখা লাগবে, তাই না? তো প্রতিদিন দেখা যাবে যে কিছু কিছু জিনিস সেম জিনিস লেখা লাগবে, তাই না? হ্যাঁ। তো এই সেম জিনিস যদি আপনার প্রতিদিন কপি পেস্ট করে লেখাই যদি লাগে, তাহলে দেখা যায় না একটু কষ্টকর, বারবার জিনিস কপি করে একই জিনিস লেখা, একই জিনিস লেখা। কিন্তু যদি মনে করেন এই ক্যানভার মতো টেমপ্লেটের মতো যদি কোনো একটা জায়গায় লেখা থাকতো, শুধুমাত্র একটু জিনিস চেঞ্জ করে আমি বারবার লিখে দিতাম, যেহেতু একই জিনিস, তাহলে বেটার হতো না বলেন আপু? হ্যাঁ। হ্যাঁ। সিরিয়াসলি বলেন, ইজি হতো হ্যাঁ। না? হ্যাঁ। হ্যাঁ, ডেইলি লেখার থেকে ওটা বেটার। জাস্ট একটু চেঞ্জ করে আমাদের দেওয়া হতো। তো এগুলো চিন্তা করে ইউটিউব কি করলো, যে আমরা একটা তার সিস্টেম বের করি, যে জাস্ট ভিডিওর নামটা বা একটা সিস্টেম তারা বের করে দিল, যে সবকিছু সেম থাকবে, জাস্ট যে টপিকটা আছে তারা বাদ দিয়ে দিল বা চেঞ্জ করলো।
যেহেতু সবকিছু একই থাকে, তাই না? তো হ্যাঁ। এটাকে তারা কি বলছে, আপলোড ডিফল্ট। কি বলেছি? আপলোড ডিফল্ট করে তারা যদি সবকিছু একরকম দিয়ে রাখে, পরে যে ভিডিও টপিক সেটা তারা চেঞ্জ করবে। তো এটা আমরা কিভাবে যেতে পারি? আমরা যে সেটিংস দেখতে পাচ্ছি, আমরা সেটিংসে যাব। আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংসে কি দেখতে পাচ্ছি? আপলোড ডিফল্টস। হ্যাঁ। আমরা আপলোড ডিফল্টস যদি যাই, এখন দেখেন এখানে আমাদের টাইটেল লেখা আছে। তো আমাদের টাইটেল কি হতে পারে? তো আমরা এখানে লিখে রাখি যে টাইটেল অফ আওয়ার ভিডিও। ঠিক আছে, আমাদের টাইটেল অফ দ্য ভিডিও। তারপর ডেসক্রিপশন কি হতে পারে আমাদের ভিডিওর? তো আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশন অফ আওয়ার ভিডিও, যেটা আমরা বারবার চেঞ্জ করব। ডেসক্রিপশন অফ আওয়ার ভিডিও। ও, এখন তো মনে হয় আমাদের আজান হবে। তো আমি একটু মিউটে যাচ্ছি আজানের জন্য। ওকে, না বললে হবে না। তো আমরা দেখতে পেলাম ডেসক্রিপশন অফ আওয়ার ভিডিও। তারপরে আমরা যদি যাই, তারপরে হ্যাশট্যাগ ট্যাগস। ট্যাগস তো আমরা সবাই জানি, তাই না? ট্যাগস তাকে বলে। তারপরে আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিব, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেটা আমরা এখন দিতে পারছি না, তারপর আমরা ভবিষ্যতে দিব। যেমন আমরা দিব ভবিষ্যতে পেজটা বড় ফেসবুক। হাতের হবে না? কোনটা? ও হ্যাঁ, এটা না? হ্যাঁ। যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। তো এগুলো আর কি আপনি নিজের মতো করে দিয়ে, এখন তো দিতে পারবেন না যেহেতু এখন আপনার পারমিশন নেই। তো এখন আপনি লিঙ্ক দিতে পারবেন না, ভবিষ্যতে দিবেন। ঠিক আছে? তো হ্যাঁ, ভবিষ্যতে এগুলো আপনি দিয়ে দিবেন। এক জায়গা দিয়ে দিলে সবগুলোর মধ্যে অটোমেটিক চলে যাবে। চলে যাবে। তো পুরাতনের গুলোর মধ্যে কিন্তু যাবে না। নতুন গুলো যেটা ক্রিয়েট করবেন তাহলে কিন্তু যাবে। ঠিক আছে, পুরাতন গুলোর মধ্যে যাবে না, যেটা অলরেডি ক্রিয়েট করেছেন। তারপরে হলো আমাদের হলো টাইম স্ট্যাম্প। তো টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা কি জানি? না। আমরা কি জানি? বাকিরা জানেন? ওকে, ভেরি গুড, আমরা জানি না। তো তাহলে আমরা একটু ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি একটা চ্যানেল প্রায় দেখি। এখানে যদি আমরা একটু যাই, তো মনে করেন দেখি এটার মধ্যে আছে নাকি। তো এখানে আমরা সাউন্ড অফ করে দিই। এখানে আমরা দেখি, ওকে এটার মধ্যে নাই। আরেকটা দেখি, এটার মধ্যে আছে। মোর অপশনে ক্লিক করে দেখি। ওকে, এটার মধ্যে থাকার কথা, এটার মধ্যেও নেই কেন? এটার মধ্যে থাকার কথা ছিল। হ্যাঁ, এটার মধ্যে মনে আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নাম্বার লেখা আছে, এবং এখানে কিছু আর কি লেখা আছে। তো এখানে কি লেখা আছে? এখানে দেখতে পাচ্ছি যে একটা পিসি বিল্ডিং গাইড দেওয়া আছে, তাই না? তো এখানে বিল্ডিং এর মধ্যে কোনটা কোনটা
জিনিস দিয়ে বানানো দেওয়া আছে সেটা কিন্তু লেখা আছে। তো এটা দিয়ে কি হলো, এখন মনে করেন আমার তো এই ভিডিওর মধ্যে ক্লিক করে করে যেতে আমাদের তো সময় লাগবে, তাই না? তো এই ক্লিক করে যেতে যেতে আমার বুঝতে সময় লাগবে না কোন জায়গায় কি কি আছে? আশা করি আমার তো হ্যাঁ ভিডিও কন্টেন্টটি দেখার অত সময় নেই বা আমার ভিউয়ার হিসাবে। কিন্তু আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি ভিতরে লিখে দিই যে মনে করেন এই এখানে আমি এমডি দিয়ে হ্যাঁ হ্যাঁ ডিসক্রিপ্ট বুঝছি, রেখেছি, এত সেকেন্ডে এই টপিকটা আছে, হ্যাঁ এই হ্যাঁ। টপিকটা আছে, ঠিক আছে? তাহলে দেখেন হ্যাঁ, এখানে সে এএমডির এই প্রসেসরটা এখানে দেখিয়েছে। তারপরে লেটস জাস্ট সে 1 মিনিট যে এখানে 30 সেকেন্ড কেসটা আমি একটা। এখানে দেখেছি। তো আমার এটা আমার অত দূর তো আমি জানি না কোন জায়গায় কেসটা দেখিয়েছে। তো এই এটিএক্স কেসটা, মাইক্রো এটিএস কেসটা না, নর্মাল এটিএস কেস, তো এটিএস হ্যাঁ কেসটা আমি এখানে দেখেছি, আমি ক্লিক করলাম। দেখেন সে এখন কেসটা দেখাচ্ছে। ওকে, যে এই কেসটা হ্যাঁ এখানে সে শোকেস করছে। তো আমার তাহলে কি করা লাগলো না, আমার কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগলো না। তো আমার এই কেসটা লাগবে, এই কেসটা দেখছি। এখন মনে করেন আমার এসএসডি দেখবো, এসএসডিটা কোথায় আছে। তো এখন আমার এসএসডি এখন খোঁজা লাগবে পুরো ভিডিওর মধ্যে না, কোন জায়গায় কোন এক জায়গায় মিনিট আছে। তিরিশ সেকেন্ডে এই যে দেখেন আমার এখানে এনভিএমই এসএসডি কোন জায়গায় আছে, এখানে আমার আছে। তাহলে আমি দেখবো যে ছোট একটা এসএসডি এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার এখন আমার জন্য কি সুবিধা হলো, মানে অ্যাজ এ ইউজার আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কি সুবিধা হলো, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, তাই না? তো এগুলো হ্যাঁ কিওয়ার্ড গুলো আমি কিন্তু ইজিলি আমার এখানে পুশ করতে পারছি। তো এগুলো কি বলে, এগুলো হলো টাইম স্ট্যাম্প। তো আমরা কি করব, আমরা যখন ভিডিও করব আমরা টাইম স্ট্যাম্প দিয়ে দিব আমরা ভিডিওতে কোথায় কি কি করছি। একটা নির্দিষ্ট টাইমে যদি আমরা এগুলো দিয়ে রাখি, যেমন মনে করেন আপনি যেহেতু ব্লগ ভিডিও করছেন, আপনি এই জায়গায় যাচ্ছেন এই জায়গায় যাচ্ছেন, তো আপনি যদি এভাবে করে টাইম গুলো দিয়ে রাখেন, আপনি 3 মিনিটে এদিকে যাচ্ছেন, 3, 4, 5 মিনিটে এরকম যাচ্ছেন, যদি দিয়ে রাখেন তাহলে বেটার হয় না? হ্যাঁ। আর যদি আপনি রান্নার ভিডিও দেন, তাহলে দিলে তো ওয়াচ আওয়ার টাইম কমে যাবে না। এগুলো ওয়াচ আওয়ার টাইম কমবে কেন? এগুলো কোনো ওয়াচ আওয়ার টাইম কমবে না, আপনার এসইও বাড়বে। ঠিক আছে আদনান ভাইয়া? কারণ কেউ এসেই তো এখানে ক্লিক করা শুরু করবে না। ঠিক আছে, একটা নর্মাল মানুষ এখানে এসে ক্লিক করবে না। অনেকে তো জানবেই না এটা কি, না আমাদের মতো না, যারা এটা আছে তারা সবাই তো জানবে, জানবেই না। না, এটা অনেকেই জানবে। জানবে না, যেমন আমি এখন শিখলাম। না, এটা যে বুঝতে পেরেছি, কিন্তু মনে করেন যে একবার ভিডিওটি দেখবে, তার জাস্ট যে জিনিসটা লাগবে সেখানে ক্লিক করে জেনে নেবে। ঠিক আছে? এটা যত বেশি দরকার তত বেশি এসইও সেন্ট্রিক। ঠিক আছে? এটা আমাদের একটা কিওয়ার্ড ঢুকায় দেওয়ার কথা, এবং ইউটিউবের এই অ্যালগরিদমটি তারা ফলো করে। ঠিক আছে? না, এগুলো অটোমেটিক হবে না, আপনি নিজে লিখে দিবেন। ঠিক আছে? ইউটিউবের তো ঠেকা পড়ে নাই। ঠিক আছে, এগুলো লিখে দিবে। তো এগুলো আমরা কি করব, এগুলা সব আমরা দিব। ওকে। কিন্তু ইউটিউব হ্যাঁ কিন্তু অনেক বেশি এখন আপডেট হয়ে গেছে, ইউটিউব আপনার কথাগুলো কিন্তু দেয়। আপনি দেখবেন যে আমি যেভাবে কথা বলি, একটু আস্তে আস্তে কথা বলি, কি কারণে? আমার কথাগুলো আপনি ক্যাপশনে কিন্তু সুন্দর মতো বাংলা গুলো দেখতে পারবেন আমার ভিডিওতে। ক্যাপশন অন করে দেখবেন, আমার কথাগুলো আপনি বাংলাতে কনভার্ট করা দেখতে পারবেন। এটির কারণ কি? এটি কারণ আমি বাংলাগুলো খুবই ট্রাই করি আস্তে আস্তে বলার। ঠিক আছে? কিন্তু আমাদের বেশিরভাগ ইউটিউবার যারা আছে তারা কিন্তু অত ক্লিয়ার ভাবে আপনাকে কথাগুলো বলে দিবে না। ঠিক আছে? তো ইউটিউবের পক্ষে এইগুলো কথাগুলো অতভাবে ক্লিস্টারাইজ করে দেওয়া কিন্তু সম্ভব না। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা কি করছি, আমরা এখানে টাইম স্ট্যাম্পটি লিখে দিব। ওকে, জাস্ট ইমাজিন আমরা 00 দিয়ে দিলাম, বিগিনিং, বিগিন, BEGI, বানান ভুল যদিও। ওকে, তো আমরা এভাবে করে টাইম স্ট্যাম্প একটা দিয়ে দিলাম। তো পরবর্তীগুলো আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি দিবেন। এরপরে আচ্ছা। আমরা দিয়ে দিব হলো, জি আপু। হ্যাঁ ঠিক আছে।
ওকে, তারপর আমরা দেবো কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের ইমেল। ঠিক আছে। তো আমরা ট্রাই করব না আমাদের নিজেদের পার্সোনাল নাম্বার দেওয়ার, কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু একটা অফিসিয়াল নাম্বার কিন্তু থাকে। তো আমাদের যদি অফিসিয়াল নাম্বার থাকে আমরা দিব, অথবা আমাদের ইমেল নাম্বারটা মানে গুগল মেল নাম্বার বা আমাদের যে কন্ট্যাক্ট ইমেল নাম্বার আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। ওদের মাঝে মাঝে বড় বড় যারা আমাদেরকে স্পন্সর করতে চায় তারা কিন্তু আমাদের সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইতে পারে। তো আপু আপনার ইমেল নাম্বারটা দিয়ে দেন। এখানে দেয়া আছে তো, আচ্ছা আমি দেখবো। জি আপু, ওখানে আমার এখান থেকে গেলে আবার আরেকটি ট্যাব ওপেন করে তারপরে কপি করতে হবে। আচ্ছা এই ঠিক আছে। ওকে, আমি হুম, এখানে একটা। জিটা বড় হাতে হয়ে গেছে। ওকে, তাহলে হয়ে গেছে আমাদের, তো আমরা এটা দেখে নিলাম। এরপরে আমরা অ্যাডভান্স সেটিংসে ওরকম কিছুই নেই। তারপর আমরা একটু করে নেই। লাইসেন্সটা আমাদের থাকবে। লাইসেন্সের ক্যাটাগরি আমরা দিয়ে দিব আমাদের যে ভিডিও ক্যাটাগরি আছে, যেহেতু এটির ব্লগ টাইপের, তো এটার কি হবে, এন্টারটেইনমেন্ট। ওকে। যদি আপনি এডুকেশন টাইপের করে আমরা কিন্তু এডুকেশন টাইপ এখানে দিয়ে দিব, যে টাইপের ভিডিও আমরা কিন্তু সেটা আর কি দিয়ে দিব। তো এখানে ভিডিও আছে নিউ। আমাকে আপাতত কিছুক্ষণের জন্য মিউট করে দেন, আমার এখানে আজান হচ্ছে। ওকে ঠিক আছে, আপুকে মিউট করে দিচ্ছি। তো আমরা এখানে যে টাইপের ভিডিও আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আপুটা যেহেতু এন্টারটেইনমেন্ট আর তো আমরা দেখতে পাচ্ছি না, তো আপুটা আমরা এন্টারটেইনমেন্ট আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস আমরা দিয়ে দিব, যেহেতু আপু বেঙ্গলি, আমরা বেঙ্গলি, তো আমরা বেঙ্গলি দিয়ে দিচ্ছি বাংলা। নিউজ ক্যাপশন আমরা দিয়ে দিব দিস নেভার বিন, দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন ইউএসএ। তারপর টাইটেলস ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিব। টাইটেলস ল্যাঙ্গুয়েজেও আমরা আমাদের বাংলাদেশি যে ল্যাঙ্গুয়েজ আছে আমরা বাংলাদেশি দিয়ে দিব। এরপর বাকি সবকিছু ঠিক আছে, আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। আমাদের কিন্তু সেটিংস গুলো কমপ্লিট। এরপর আমরা আবার সেটিংস যাব। আমাদের এইটুকু কিন্তু কমপ্লিট কমপ্লিট। তো আমরা নেক্সট আমরা যেটা করব সেটিংসে যাওয়ার আগে আমি বলে রাখি। তো নেক্সট আমাদের যেহেতু সেটিংস, আপলোড সেটিংস কমপ্লিট, এখন মনে করেন আমাদের অনেকের একাধিক ইউটিউব থাকতে পারে। তো একাধিক ইউটিউব চ্যানেল যদি থাকে, তো ইউটিউব চ্যানেল যদি একাধিক থাকে, আপনার যদি ইচ্ছা থাকে একটি চ্যানেল দিয়ে আপনি সব চ্যানেল কন্ট্রোল করবেন। ঠিক আছে, একটি চ্যানেল দিয়ে আপনি সব চ্যানেল কন্ট্রোল করবেন, তাহলে আপনি কিভাবে করতে পারেন সেটা আমরা একটু দেখি। মানে একটি চ্যানেল দিয়ে অন্য সব চ্যানেলের কন্ট্রোল দিয়ে দিবেন। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা কমিউনিটি মডারেশন একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেট মডারেশন, এখানে আমরা কম ইউজার, এখানে আমাদের এই অপশনটি কেন এখন অন নেই। নর্মালি আমাদের এখানে অন থাকে আর কি, এখানে আমরা পাচ্ছি না। ঠিক আছে। তো এখানে আমাদের নর্মালি ম্যানেজিং মডারেটরস এই যে আমরা পেয়েছি, তো এখানে আমরা দিতে পারি। ঠিক আছে। তো এটা আর কি ওই পাশে ছিল, তো চেঞ্জ করেছে। তো যাই হোক, ইউজার ম্যানেজমেন্টে আমরা যাব। ম্যানেজিং মডারেটরসে আমরা ইউটিউব চ্যানেলের নাম দিব। জাস্ট ইমেজিন আমরা ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে লিড আইটিতে যাই। তারপর লিড আইটির যে আছে, লিড আইটি যে ইউআরএল সেটা আমরা এখান থেকে নিয়ে আসি।
তারপরে আমরা ম্যানেজিং মডারেটর যে আছে এখানে ক্লিক করি, দেখতে পারবো লিড আইটি চ্যানেল চলে এসেছে। এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, তাহলে লিড আইটির যে কয়টি এডিটর আছে, ইনক্লুডিং মি এবং আমাদের আসাদুজ্জামান স্যার থেকে শুরু করে সবাইকে একটি মেইল চলে যাবে যে আমাদের লোবানা আপুর এই যে চ্যানেলটি আছে সেটিকে কন্ট্রোল করার। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে একটি চ্যানেল দ্বারা আমরা কিভাবে একাধিক চ্যানেল কন্ট্রোল করতে পারি। চ্যানেল মডেলাইজেশন হলো কিছুটা আমরা যদি অন অফ করতে চাই তাহলে সেটা, এবং অ্যাপ্রুভ ইউজার যে ইউআরএল আমরা কিছু আর কি যদি কন্ট্রোল করতে চাই তখন অ্যাপ্রুভ ইউজার। তো এটা হলো এই তিনটা ভাবে, ঠিক আছে। হিডেন ইউজার এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। তো যাই হোক, এইটুকুই হলো আমাদের কাজ স্পেসিফিক। বুঝলাম না। ওকে, আমি আবারও বলছি, কোনটা বুঝেননি? আরিফুল ভাইয়া বলেন কোনটা বুঝেননি। আমি যদি একটা চ্যানেল দিয়ে, মনে করেন আপনার পাঁচটা চ্যানেল আছে, পাঁচটা চ্যানেল আছে, আপনি একটা চ্যানেল দিয়ে পাঁচটা চ্যানেল কন্ট্রোল করতে চান, ঠিক আছে। আরিফুল ভাইয়া বুঝতে পেরেছি। এই পাঁচটা চ্যানেলের ইউটিউব এর আপলোড করা, তারপর ডাউনলোড করা, এগুলো সবকিছু আপনি কি করবেন, একটা চ্যানেলে কন্ট্রোল করবেন। তখন আমরা এখানে সেই এক যে চ্যানেল দিয়ে কন্ট্রোল করতে চাই সেই চ্যানেলের ইউআরএল টি আমরা এখানে দিয়ে দিব, এবং তারপরে আমরা ওই চ্যানেল দিয়ে এই সবগুলো, এই চ্যানেলটি আমরা কন্ট্রোল করতে পারবো। এরকম পাঁচটা চ্যানেলের মধ্যে আমরা যদি সেই চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিই, তাহলে সেই চ্যানেলগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আরিফুল হক ভাইয়াকে বুঝতে পেরেছি? ভাইয়া বুঝতে পারিনি, ঠিক আছে, আমরা এবার চিন্তা করি। আমার পাঁচটা চ্যানেল আছে, পাঁচটা সবগুলো চ্যানেলের মধ্যে আমরা মনে করেন এই লিড আইটিটা দিয়ে দিলাম। হ্যাঁ, যারা অ্যাডমিন আছে সবাই পেয়ে যাবে, সবাই কন্ট্রোল করতে পারবে এই চ্যানেল, সবাই এই চ্যানেল কন্ট্রোল করতে পারবে যে কয়টি চ্যানেল আছে, ঠিক আছে। তারা এই চ্যানেলটি অ্যাডমিন হয়ে যাবে, বা এই চ্যানেলটি তারা কন্ট্রোল করতে পারবে। যে তারা অলরেডি লিড আইটি চ্যানেল কন্ট্রোল করছে, তারা এই চ্যানেলটি তারা কন্ট্রোল করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ, আপনার অবশ্যই যেহেতু আপনার এই চ্যানেল যেহেতু কন্ট্রোল করছে, তাহলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে যা যা ভিডিও গুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবে, চেঞ্জ করতে পারবে, তাই না? যেহেতু ম্যানেজিং মডারেটরস, না দেখতেই তো পাচ্ছি মডারেটরস। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তো আমাদের যেহেতু আপাতত কোনো ইয়ে নেই, তো আমরা এখানে সেভ করে দিলাম। তো আমরা এখানে নর্মালি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা এখানে যাই, এখন আমাদের বাহ্যিক জিনিসগুলো ঠিক করি। তো আমরা এখানে কাস্টমাইজেশন যে আছে, আমরা কাস্টমাইজেশনে যাব। সবাই দেখতে পাচ্ছি এখানে ম্যাজিক ওয়ান্ড, হ্যাঁ, ম্যাজিক ওয়ান্ডে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ব্যানার এবং আপনার ব্যানার দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি আপনার একটা লোগো বা লোগো। ছবি, ঠিক আছে। তো আপনি কি ছবি দিবেন নাকি নিজের লোগো বানাই দিবেন, বলেন। যেহেতু ব্লগ করছেন, নিজের ছবি দেওয়া বেটার। যদি আপনি মনে করেন না আমি একটা লোগো বানিয়ে দিব, সেটাও আর করা যায়। তো কি ইন্টারেস্ট আপনার? ছবি, তো আমরা ছবি ক্যানভাতে দেন। যাবো, ছবি দিবেন না? ওকে, হ্যাঁ, তারপরে আমরা ক্যানভাতে যাই। ছবি যদি যদি আপনি লোগো দেন, লোগো দিতে হলে আমরা 400x400 দিব, এবং যদি আমরা ছবি দিই, ছবিও আর কি আমরা 400x400 করে আমরা ছোট সাইজ করে নিব, ঠিক আছে। তো আগে আচ্ছা। আমরা তাহলে সাইজ বুঝতে পেরেছি, 400x400 হ্যাঁ, দিলে, ওখানে দেয়া আছে 400x400। হ্যাঁ, ঠিক আছে। এটা আমরা বুঝতে পেরেছি, ওকে। যদি আপনি মনে করেন পিসির মধ্যে থাকেন বা মোবাইলের মধ্যে থাকেন, ওটা তো করে এই দিলাম। যে এখানে যেটা রাবিবা। এটার মধ্যে না? হ্যাঁ, কোনটা দিবেন, এটা? একটা লোগো দেন, একটা
ইয়া দিয়ে দেন, না, আমরা ওভাবে ব্যানার দিব দিয়ে না। দেন। আমরা ওভাবে দিব না। আপনি এটা যেহেতু চেঞ্জ করবেন, আমরা এখান থেকে পেইন্টে যাব। এটা কিভাবে ক্রপ করব? এটা তো ভালো হবে না আমাদের। আরেকটা পারা যায়, ক্যানভাতে যে সাইজ নিয়ে তারপর ছবিটা জাস্ট ওখানে অ্যাড করে দেওয়া। এটা ভালো হবে না। তারপর আমরা দেখি, ট্রাই করে দেখি। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার সাইজ তো ভালো হবে না। ঠিক আছে, আপনি বুঝবেন, আমি এখন দিয়ে দেখি। কেন, আমি একটু পরে দেখাচ্ছি। আমরা 404তে যাই, ক্রিয়েট নিউ ডিজাইনে যাচ্ছি। ঠিক আছে, ফ্রেম নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আপনার কথা মতো আমি এমএন দিচ্ছি। তো আমি বললাম এটা হবে না ভালো। কেন হবে না, আমরা একটু পরে বুঝে যাবে। আর ওনার আপনার মেয়ের ছবি, মেয়ে না, হ্যাঁ, মেয়ের ছবিটা সেন্টারে নেই। তো আমরা যদি দেখি, ডেস্কটপে ওখানে তিনটা আছে, তিনটাই। হায়েস্ট এভাবে দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, হায়েস্ট আপনি কিভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এটুকুতে হ্যাপি। হ্যাঁ, ঠিক আছে তো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দিয়ে এটাকে জেপিজি আকারে নিলাম। জেপিজি কেন নিলাম? কারণ এটা কিন্তু ছবি। ঠিক আছে, এটা ব্যানার। ছবি। এটা আমরা, সব। কারণ এটা আমরা লোগো হিসেবে নিতে পারছি না, লোগো না তো এটা। আচ্ছা, আচ্ছা। যদি এটা আমাদের টেক্সট আকারে লোগো হতো, তাহলে আমরা পিএনজি আকারে নিতাম। ঠিক ও আছে, আচ্ছা। হ্যাঁ, ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা এখানে পিকচারের জায়গায় আমাদের আপলোডটা নিয়ে নিচ্ছি। Okay? হ্যাঁ, এটা তো আমরা ক্লিয়ার না? হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা একটা ব্যানার নিব। তো ব্যানারের সাইজটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের। ব্যানারের সাইজ এখানে দেখতে পাচ্ছি, এখানে এত বড় সাইজ বলা আছে, কিন্তু এত বড় সাইজ আমাদের লাগবে না। আমাদের সাইজ হলো কত? 1024 × 576। ঠিক আছে, এই অনুযায়ী না দিলে ব্যানার নিবে? কত বলছি? 1024 × 576। ওকে, কিন্তু আমরা যখন একটি ব্যানার নিব, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি আপু, যে আমাদের সাইজটি যাতে এই মাঝের দিকে থাকে। ঠিক আছে, একবারে মাঝের দিকে। আমাদের সব ইনফরমেশন কোথায় দেওয়া লাগবে আপু? একবারে মাঝের দিকে। যদি মাঝের দিকে আমাদের ইনফরমেশন না দেই, তাহলে কিন্তু হবে না। আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা তাহলে এখন ট্রাই করি। 1024 × 576। তারপর আমরা ক্লিয়ার, ক্রিয়েট নিউ ডিজাইন দেই। তো এখান থেকে আমরা ইউটিউব ব্যানার সার্চ দিলে অনেক টাইপের পাবো। ঠিক আছে, তো আমরা যে কোনোটাই দিতে পারি। মনে করেন আমরা এটাই দিলাম।
ওকে, যে কোনোটা দিলেই পারি। তো আমি কি বললাম আপু, আমি আপাতত জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সাইজটা কতটুকু হবে? আমাদের সাইজটা কিন্তু এই যে এইটুকুর মধ্যে হয়ে যাবে, হাইস্ট এইটুকু। এইটুকুর মধ্যে যদি না আনতে পারি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমরা এখন দেখি কতটুকু করতে পারি। আপনার চ্যানেলের নাম দেখেন। এটার জন্য আমি দেখতেছি না। আচ্ছা, ওকে, আমরা একটা কাজ করি, লাইফস্টাইলটা আমরা এখানে কাটি, ঠিক আছে? লাইফস্টাইলটা আমরা এখানে দিই, এটাকে একটু বড় করি। আমরা এই ছবি। আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। কেন? তো আমরা যেটা দেখছিলাম আর কি, আমি আবারও বলছি, তো এখানে আমরা দেখছিলাম যে এটা একটু ওইদিকে চলে গেছে, কিন্তু এটা কি কারণে এরকম হয়েছে আমরা বুঝতে পারছি। কারণ এইটুকু জায়গা কিন্তু আমাদের মোবাইলে পরিষ্কারভাবে বোঝা যায়, আর ওইটুকু জায়গা কিন্তু মোবাইলে পরিষ্কারভাবে দেখা যাবে না, ঠিক আছে? এইটুকু মোবাইলে দেখা যাবে, আর ওইটুকু কিন্তু আমাদের পিসিতে দেখা যাবে, এইটুকু কিন্তু আমাদের মোবাইলে দেখা যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? হ্যাঁ।
বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো আমরা যদি চাই একটু আপু এদিকে নামিয়ে দিব, আমাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার ভাবেই এখন হয়েছে, ঠিক আছে। যদি একটু মাথায় একটু কেটে গেছে, কিন্তু এটা আমরা হ্যাঁ। এত ছোট করে দিয়েছি ঠিকই আমাদের কিন্তু হয়েছে। তো আমরা ডান বাটনে ক্লিক করলাম, আমাদের দেখতে পাচ্ছি সুন্দর মতো প্লেসমেন্ট হয়ে গেছে। এরপর আমরা নিচে আসব। নিচে এসে আপু জিজ্ঞেস করেছিলেন, সবাই জিজ্ঞেস করেছেন নাম কি চেঞ্জ করতে পারবো। এই জায়গায় আমরা নামটা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা নামটি কতদিনে চেঞ্জ করতে পারছি, আমরা প্রতি 14 দিনে 2বার করে নাম চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা নাম চেঞ্জ করার আগে একটু চিন্তা করে নেব। মনে করেন লুবানা আপুর প্রায় 1000-এর মতো লুবনা আপু। লুবনা, সরি সরি, লুবনা আপুর মনে করি 1000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে। তো 1000-এর মতো মানুষ তাকে চিনে জানে এবং প্রায় প্রতিদিন ভিডিও দেখে। তো হঠাৎ করে লুবনা আপু হঠাৎ নাম চেঞ্জ করে নিজের হাজবেন্ডের নাম দিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে তার এখন যারা লয়াল ফ্যান আছে, তারা এসে কি এখন তার ইউটিউব চ্যানেল পাবে? না। তা পাবে না। তাহলে কি হলো, তার কি এই ইউটিউব চ্যানেলের বা অবস্থা ভালো হলো? না। ভালো কিন্তু হলো না। এবং তারা কি তাকে ফিরে পাবে? তাকে কিন্তু ফিরেও পাবে না, তারা তাকে খুঁজেও পাবে না। তো আমি এজন্যই বলি যে আপনারা একটু ট্রাই করবেন নামটা, যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ দ্রুত করে নিয়েন, যখন আপনি একবারে একটু নিচের দিকে আছেন, ঠিক আছে। তো যখন একটু সবাই আপনার পপুলার হবেন বা অনেক ফলোয়ার আপনার থাকবে, তখন আপনার নামটা না চেঞ্জ করা বেটার, তাই না? হ্যাঁ। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো হ্যান্ডেল যেটা আছে, আপুর হ্যান্ডেল সুন্দর মতো হয়ে গেছে। তো আমরা আপুর হ্যান্ডেলটা চেঞ্জ করলাম না, হ্যান্ডেল কি এটা দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে পাবেন। কিন্তু আপুর হ্যান্ডেলে একটা সমস্যা হলো কি, সবগুলো কিন্তু ফার্স্টেরটা ফার্স্ট লেটার, ঠিক আছে। তো আপুকে যদি সার্চ দিতে হয় তাহলে কি করতে হবে, সবগুলো কিন্তু ফার্স্ট লেটার দিয়ে তাকে সার্চ করতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। মেবি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনি যদি সবগুলো এটা ফার্স্ট এখন লেটার, চেঞ্জ করে দেওয়া যাবে না? হ্যাঁ এখন যদি আপনি চেঞ্জ করতে চান এখনই চেঞ্জ করতে পারেন। তো এখন মাঝখানে একটা শেষেরটা ছোট হাতে করে দেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই, এল এবং এল। তো হ্যাঁ। আপনারটা যদি এভাবে না চান, বা আপনাদেরটা দেখতে পাচ্ছি ওনারটা কিন্তু অ্যাভেলেবল, যদি অন্য কারোটা অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা কি করব, আমরা 1 2 3 4 5 6 এরকম আমরা নাম্বার দিয়ে এটাকে ফিল আপ করে নিব। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার, আমাদের ইউআরএল কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। এটা কি আপনার, এটা কিন্তু আপনার ইউটিউবের ইউআরএল, ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ। তো আমরা এটা যদি হয়ে যায় আমরা পাবলিশ ক্লিক করলেই হয়ে যাবে। আমরা ডেসক্রিপশনটাও লিখে ফেলি, আমরা যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আপাতত আমি লিখে ফেলি, দিস ইজ এ ব্লগ চ্যানেল, লুবনাস ব্লগ চ্যানেল। লুবনা লাবিওয়াজ দেন। লেখেন আপনি। কি দিতে বলছেন? লুবনা লাবিওয়াজ। পরে একটা সুন্দর মতো আপনি দিয়েন, ঠিক আছে। তো আচ্ছা এই আচ্ছা। যে আমরা এটা দিয়েছি আর কি, এটা কিন্তু আমাদের শো করবে। তো আপনি মনে করেন যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে শো করতে চান, তাহলে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আমরা এটাকে, মনে করেন এটা আমাদের ইংলিশ যেহেতু, এটা আমি অন্য ল্যাঙ্গুয়েজ শো করাতে চাই, তাহলে আমার এটাকে অন্য যে ল্যাঙ্গুয়েজ আছে, যেমন করে বাংলা আছে, বাংলাতে কি নামে, এটা বাংলাতে কি থাকবে, এটা বাংলা কি থাকবে, এরকম করে আমরা আলাদাভাবে শো করে দেখাবো, ঠিক আছে। তাহলে আমাদের বেটার এসইও সেন্ট্রিক হবে, ঠিক আছে। এভাবে অ্যাডলেট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ শো করাবো। তো একটু আগে আমি দেখালাম, এটা আপনার চ্যানেল ইউআরএল না? হ্যাঁ। এটা আপনার চ্যানেল হেডিং না? হ্যাঁ। মানে এই দুটো দিয়ে কিন্তু আপনার চ্যানেলটি ইজিলি পাওয়া যাবে, এই দুটো দিয়েই। একইভাবে আপনার চ্যানেলের ইউআরএল এটি দিয়েও কিন্তু আপনার চ্যানেল পাওয়া যাবে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। হুম।
তো এখন আপনার চ্যানেল লিংক যেগুলো আছে সেগুলো আমরা একটু দিয়ে রাখতে পারি, যে যেগুলো আপনার সাপোর্টেড লিংক, এক্সটার্নাল লিংক, যেরকম ফেসবুকের লিংক এখানে আছে আপু। এটাই নাই। ঠিক আছে, আমি দিয়ে দিব নাকি আপনি দিবেন? না, আপনি দিয়ে দিন, সমস্যা নেই। পরে ফেসবুকে এখানে ফেসবুক লিখে আপনি এখানে জাস্ট ফেসবুকের ইউআরএল দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা এখানে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো সব আপনি এখানে একটা একটা করে অ্যাড করে দিন। আচ্ছা। পরে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এটা একটু দেখিয়ে দিই, 1 মিনিট। ইমেল অ্যাড্রেস কেন দিবেন? আমরা এখানে যদি এখান থেকে দিলে আসলে বুঝতে পারবেন না। আমরা এখানে যাচ্ছি, ইউটিউবে যাই। মনে করেন আমরা এটিসি গেলাম। মনে করেন কেউ এখানে যাওয়ার পরে আমরা এই কোম্পানির সাথে কোনো কোম্পানি যদি যুক্ত করতে চায়, তো কি করবে? তারা এখানে মোড়ে ক্লিক করবে। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ভিউ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানে যদি ইমেল অ্যাড্রেসে ক্লিক করে এখানে ক্যাপচা আসবে। তো ক্যাপচাতে যদি ক্লিক করে, তাহলে এখানে ক্যাপচাটা যদি ফিল আপ করে দেয়, ঠিক আছে? বাইসাইকেল এখানে আরো দুই একটা আছে। ভেরিফাই ক্লিক করলে এখানে সাবমিটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে ওদের ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেস কই থেকে আসলো? আপনি যে এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিবেন, এটা হলো সেই ইমেল অ্যাড্রেস। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা হ্যাঁ ক্লিয়ার হয়েছি। তো আপু আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। তো এটা আমাদের হয়ে গেলে আমরা এখানে, এরপরে আমরা একটু ভিডিও মার্কটা দেখে দিই। এখানে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি, যেমন এই ভিডিওর মধ্যে, প্রায় সব ভিডিওর মধ্যে আমরা দেখি যে এখানে ওনাদের ভিডিওর যে লোগো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি থাকে, তাই না? এরকম হ্যাঁ, কি সব যেন ভিডিওর মধ্যে থাকে ওয়াটার না? সামথিং, কি যেন নাম এটার। এটার নাম হলো এটিসি। তো যাই হোক, আমরা যে কোনো দেখা যায় এটা ওয়াটারমার্ক না। তো আমরা কি দেখি যে ওদের ভিডিওর লোগো প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি এখানে থাকে, তাই না? তো হ্যাঁ এরকম আমরা কি করতে পারি? আমাদের ভিডিওর মধ্যেও আমাদের লোগোটা রাখতে পারি। তো আমরা কিভাবে রাখতে পারি? এখানে ভিডিও ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, এটা আমরা হ্যাঁ রাখতে পারি। কিভাবে রাখতে পারি? আমরা আপলোড করছি, আমরা একটু আগেই রেডি করেছি না? হ্যাঁ এটাকে আমরা রাখতে পারি। আমরা ডান বাটনে ক্লিক করব। তো এটা আমরা কোথায় রাখবো? আমরা শেষের দিকে ভিডিও রাখবো, নাকি স্টার্ট টাইমে রাখবো, নাকি আমরা পুরো ভিডিওর মধ্যে রাখবো? ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা ক্লিয়ার। তো আমরা এটা এভাবে করে আমাদের পুরো ভিডিওটা আমরা করে রাখছি এবং পাবলিশে আমরা ক্লিক করছি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা একটু দেখি, আমার একটা ভিডিও চ্যানেল আছে, আমরা দেখি। এটা হলো আমার চ্যানেল, ঠিক আছে? দেখতে পাচ্ছি নাম দেওয়ার সাথে সাথে চলে আসছে। তো এটা হলো আমার চ্যানেল। তো আমার চ্যানেলের মধ্যে কি দেখতে পাচ্ছি? যে ফার্স্টের দিকে একটা ট্রেলার, তাই না? তারপর দেখবেন একটা ফর ইউ সেকশন। এরপরে দেখতে পাচ্ছি ভিডিও যেগুলো আছে আমার। তারপরে হলো পপুলার ভিডিও, যেটার মধ্যে ভিউ বেশি আছে এগুলো। তারপরে এখানে আমার ক্রিয়েটেড ভিডিও যেগুলো আছে সেগুলো আছে। এরপরে যেটি, তারপরে এখানে আমি একটা ওয়াক থ্রু রেখেছি। তারপর আমার অন্যান্য প্লে লিস্ট যেগুলো আছে এগুলো একটার পর একটা আমি এখানে রেখেছি, তাই না? হ্যাঁ তো এইভাবে আমি কিভাবে সাজালাম? তো এই যে আমার প্লে এই যে আমার প্লে লিস্ট গুলো যেগুলো আছে সেগুলো আমার রাখার উপায় কি? আমার রাখার উপায় হলো আমি আমার নিজের হোমটাকে সাজিয়েছি। তো হোমটাকে সাজানোর জায়গা কোথায়? এই হোম ট্যাবের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছি আমরা? তো হ্যাঁ এটা আমরা নিজেদেরটা আমরা এই হোম ট্যাবের মধ্যে রাখতে পারি। তো আমরা হোম ট্যাবে ক্লিক করছি। হোম ট্যাবে আমরা এখানে যে এটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি, তো আমাদেরটাও কিন্তু আমরা নিজেদের মতো সাজাতে পারি।
ঠিক আছে, দেখতে পাচ্ছি ফর ইউ, এবং আমাদের যেমন ভিডিও থাকবে, ভিডিও কয়টা, শর্ট কয়টা, এবং আমরা এখানে অ্যাড সেকশন অ্যাড করে একটি চ্যানেল ট্রেলারও আমরা অ্যাড করতে পারবো যদি আমাদের একটি ভিডিও আমরা অ্যাড করতে চাই। ঠিক আছে, যখন আমাদের অ্যাড থাকবে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এবং এটা পপুলার ভিডিও আমরা অ্যাড করতে পারবো। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমি আপাতত এভাবেই করে রাখলাম, পরে আপনি যদি মনে করেন কোনো বিষয়টি আপনি সামনে বা পিছনে করতে চান, এটা জাস্ট ক্লিক করে উপরের দিকে নিবেন। ঠিক আছে, আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ। মানে এটাকে নিজের মতো করে আপনি উপরের নিচে প্লেসমেন্ট করবেন, তাহলে আমরা এটুকু ক্লিয়ার। তারপরে হলো স্যার, এগুলো তো সবই বুঝলাম, সবই আমরা ক্লিয়ারও হলাম। তো আমরা স্যার সবই দেখালেন, তো আর্নটা কিভাবে করব এটা তো দেখালেন। তো আমাদের আর্ন করার এখানে সবকিছু লেখা আছে, আমরা সেগুলো একটু দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ। আর্ন। আর তো আর্নে একটু ক্লিক করি। তো আর্নের মধ্যে দেখতে পাচ্ছি আমি যেগুলো একটু আগে বলেছিলাম সেগুলোই লেখা আছে, তো আমরা একটু ঠিক মতো দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আপনার ভিডিওর মধ্যে যদি অ্যাড আসে, তো সেগুলো আমরা কি করতে পারি, সেই ভিডিও থেকে আমরা আর্ন করতে পারি। ঠিক আছে, তারপরে এখানে আসছে যে আমাদের যে শর্ট গুলো আমরা দিব, শর্টের মধ্যে আমাদের যদি অ্যাড আসে তাহলে কি হবে, শর্টের অ্যাড থেকে আমরা কি পাবো, আমরা টাকা কামাই করতে পারি। ঠিক আছে, আর্ন করতে পারি। মেম্বারশিপ। তো মেম্বারশিপটা কি? মেম্বারশিপ আরেকটি ফিচার যেটা নতুন ইউটিউব অ্যাড করেছে। তো আপনি ধরে রাখেন যদি আপনার যদি কোনো কন্টেন্ট, কোনো ইউজার যদি আপনার মেম্বারশিপ নেয়, তাহলে আপনি যে ভিডিওটি মেম্বারশিপদের জন্য, মেম্বারশিপ অনলি একটি ইউটিউব ভিডিও পাবলিশ করেন, তাহলে শুধুমাত্র মেম্বারশিপ যারা নিয়েছে তারা শুধু দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছি? মেম্বারশিপ অনলি দিয়ে যদি কোনো ভিডিও পোস্ট করেন, শুধুমাত্র যারা মেম্বার তারাই দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। এবং মেম্বারশিপ যারা নিবে, মনে করেন $10, $12, $15 এরকম দিয়ে মেম্বারশিপ নিতে হয়। তো যারা নিবে, এই যে পেমেন্টটা আর কি দেওয়া লাগবে, সেটা কিন্তু শুধুমাত্র বেশিরভাগ আহ, শুধু প্ল্যাটফর্ম চার্জ, একটা ছোট চার্জ দিতে হয়, আর বাকিগুলো কিন্তু পুরো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে চলে যায়। জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই আপনি কিভাবে ইউজ করতে পারেন। একটি পুরনো একটি চ্যানেল আছে, আমি আগে দেখতাম, এখন আর দেখা হয় না, সেটা হলো স্মশ। ঠিক আছে, স্মশ একটি ফানি এন্টারটেনমেন্ট চ্যানেল। তো ওখানে কি করে, ওখানে কিন্তু ফানি ভিডিও পোস্ট করে। ঠিক আছে, তো ফানি ভিডিও পোস্ট করে, এবং মেম্বার্স অনলি ভিডিওতে তারা ফানি ভিডিও করার সময় তারা যা 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 করে সেটা তারা ওখানে দেখায়। বিষয়টি ক্লিয়ার করেছি? তো হ্যাঁ। ফানি ভিডিও সবার জন্য পোস্ট করে, এবং ব্যাক স্টেজ ভিডিওগুলো শুধুমাত্র মেম্বার্স অনলি ভিডিওতে তারা পোস্ট করে। তো এভাবে করে আপনিও কিছুটা আর্ন করতে পারেন, সবার জন্য দিলেন, মেম্বার্স অনলির জন্য দিলেন। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তারপর হলো সুপার। সুপার হলো অনেকটা ডোনেশনের মতো। তো আমরা যখন লাইভ স্ট্রিম করব, তো লাইভ স্ট্রিমের মধ্যে চ্যাট অপশনের মধ্যে অনেক কিন্তু ডোনেশন দেয়। তো ডোনেশন কেউ যদি আপনাকে দিতে চায়, তো সেটা কিন্তু আর কি আপনাকে দিতেই পারে, তাই না? আপনার ফ্যানরা ভালোবেসে আপনাকে দিতেই পারে। তো ডোনেশন দিলে সেভাবে আমরা কি আর্ন করতে পারছি, আর্ন করতে পারছি। তারপরে হলো শপিং। আপনার যে একটি শপ আছে সেটি আপনি ইউটিউবের মাধ্যমে সবার কাছে প্রেজেন্ট করেও আপনি আর্ন করতে পারেন। বিষয়টি ক্লিয়ার? হ্যাঁ। যদি আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখন হলো মনিটাইজেশন। যদি আমাদের ভিডিওটা আমরা মনিটাইজ করতে চাই, আমরা কি করব? যদি আমরা মনিটাইজ করতে চাই, আমাদের আপুর জন্য আজকে থেকে শুরু করে 30 আগস্ট 2025 পর্যন্ত কয়টি সাবস্ক্রাইবার লাগবে? 1000। ওকে, 30 আগস্ট, না 30 আগস্ট না, 1 বছরের মধ্যে আর কি। যাই হোক, 1 বছরের মধ্যে আপনার কত লাগবে এটা আর কি। কি 1 বছর মধ্যে? আগস্ট তো চলেই গেছে।
না, ওইটাই তো বললাম, এখনো তো হয়ই নাই, মানে 1 বছরের মধ্যে, ঠিক আছে? এটা আপনার জাস্ট আগস্ট পর্যন্ত আপনার দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো 1 বছরের মধ্যে আপনার 1,000 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে? তো এটা আপনার 1,000 মধ্যে বলে না, 1 বছরের মধ্যে বলে না, আপনার 1,000 সাবস্ক্রাইবার হলেই হবে। কিন্তু 1 বছরের মধ্যে লাগে আর কি এগুলো, ঠিক আছে? তো লাস্ট 365 দিনের মধ্যে আপনার কত লাগবে? 4,000 ওয়াচ আওয়ার, ঠিক আছে? এবং 90 দিন মানে 3 মাসের মধ্যে অথবা, এটা কিন্তু অথবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। অথবা নত বড় ভিডিওর ওয়াচ আওয়ার কত লাগবে? 4,000 ঘন্টা 365 দিনের মধ্যে মানে 1 বছরের মধ্যে, অথবা 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউয়ারের শর্ট লাগবে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। তো এই দুটোর মধ্যে আমরা একটা যদি কমপ্লিট করি এবং 1,000 সাবস্ক্রাইবার নিয়ে আসি, আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো তাহলে আপু আমরা কি করব, আমরা নেক্সট ক্লাসে একটি ভিডিও রেডি করে রাখবো, ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বিষয়টি ওকে হয়ে গেছি। তো আমাদের কোনো প্রবলেম থাকে আমাকে 2 মিনিটে বলতে পারেন, আমি এখন চলে যাব। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আর কি দেখবো, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না। হ্যাঁ, মোশাররফ খান ভাইয়া বলেন। স্যার, আনমিউট করেছি, জি। আমার প্রশ্ন হলো, আমার একটা ইউটিউব চ্যানেল অলরেডি আছে। জি। আমি সেখানে ইনফরমেশন গুলো কি এডিট করতে পারবো কিনা? জি, সবগুলো আমরা এডিট করতে পারবো, আমি তো একটু আগে দেখালাম, আমরা যা যা আছে সবই এডিট করতে না, পারবো। আমি এর আগে আপনাকে 2বার ইয়ে মেসেজে বলছিলাম, আপনি ওদের খেয়াল করেন না আর কি। তো এখানে আমরা তো একটু আগে দেখছি যে সবকিছু আমরা এডিট করতে পারছি, তাই না? পারছি না আপু? লুবানা আপু, লুবনা আপু, সরি, লুবনা আপু, আমরা পাচ্ছি না? আশা করি আমরা সবই পারছি। লুবনা আপু অটোমেটিক অফ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে আপু, তাহলে আমি মিউট ওকে, করে দিই। থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, টেলারিং হাতের কাজ বলেন। আমার চলে যেতে হবে। টেলারিং হাতের কাজ কিছু বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার চলে যেতে হবে। টেলার হাতের কাজ, টেলারিং হাতের কাজ কিছু বলবেন। ঠিক আছে, আপু কিছু বলছেন না, তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিলাম। টেলরিং হাতের কাজ কিছু বলবেন। ওকে, উনি কোনো কথা বলছেন না, তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকেন। আর আর আমাদের আরেক আপু আছেন, নেক্সট ক্লাসে আপনাকে আমি একটু হেল্প করবো, ঠিক আছে? দিলারা আপু, নেক্সট ক্লাসে হেল্প করবো। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।